ঠিক আছে, রেডি? প্রচারের টাইটেল শিক্ষক। কেমন পাশে বলি? শিক্ষক, শিক্ষক, শিক্ষক। আর যখন শিক্ষক কথাটা আসে, পৃথিবীর বুকে সবচেয়ে বেস্ট বা উত্তম শিক্ষক বলে কেউ যদি থাকে, তিনি হচ্ছেন ইম্মানুয়েল, যিশু খ্রিস্ট। অনেকে আমাকে এই ড্রেসটা দেখে অনেকে ভাবছে পাস্টার কি ব্যাপার, আজকের কেন এরম পড়লো। অনেকে বলে আপনি কি ক্যাশাকের বিরুদ্ধে? আমি তাদেরকে দেখাচ্ছি আমি ক্যাশাকের বিরুদ্ধে নয়। অর্থ ওই জন্য আমি এই ড্রেসটা পরেছি যাতে অন্যরা বুঝতে পারে আমি ক্যাশাকের বিরুদ্ধে নয়, কিন্তু মাস্ট ক্যাশাক পরতে হবে এর বিরুদ্ধে। ভালো করে শুনুন, ক্যাশাক পরা খারাপ আমি বলিনি, কিন্তু ক্যাশাক না পরলে পবিত্রতা ফিল হয় না, এটাতে আমার কোশ্চেন আছে। তাই জন্য আমি অন্য 5টা ড্রেসের মতো এটাকেও একটা ড্রেস বলি, স্পেশাল কিছু নয়। ওকে ওকে। পৃথিবীর বুকে সবচেয়ে বেস্ট টিচার, তার নাম হচ্ছে ইম্মানুয়েল। টোটাল 48 বার সুসমাচারে যিশু শিক্ষক এই বিষয়টি দেখানো হয়েছে প্রায় 48 বার। 4টি সুসমাচারে অর্থাৎ মথি, মার্ক, লুক, যোহন, এই 4টি সুসমাচারে 48 বার দেখানো হয়েছে প্রভু যিশু হলেন শিক্ষক। এমনকি নাস্তিকরাও স্বীকার করে যে প্রভু যিশু হলেন মহান শিক্ষক। আমিও বিশ্বাস করি তিনি হলেন ঈশ্বরের পুত্র, তিনি হলেন মহান শিক্ষক, গ্রেট টিচার। মথি লিখিত সুসমাচার, যদি আপনার কাছে বাইবেল রয়েছে, মথি 13:54, আর বলে আর তিনি স্বপ্নাদেশে আসিয়া লোকদের সমাজ গৃহে, কোথায়? কেমন শুনতে পাইনি? কেমন শুনতে পাইনি? লোকদের সমাজ গৃহে, যিশুর সমাজ গৃহ নয়, লোকদের সমাজ গৃহে তাহাদিগকে উপদেশ দিতে লাগিলেন, তাহাতে তাহারা চমৎকৃত। কেমন আরেকবার শব্দটা বলি, আরেকবার বলি। যখনই তারা শুনতেন যিশুর মুখ দিয়ে, তারা চমকে যেত, কারণ এরম কথা শোনেনি। একই বাক্য শুনেছে বাট এমন ভাবে শোনেনি। তারা চমকে যেত, চমৎকৃত হইয়া কহিল, ইহার এমন জ্ঞান ও এমন পরাক্রম কার্য সকল কোথা হইতে হইল। পরের বাইবেল ভার্স 22:33, এই কথা শুনিয়া লোকসমূহ তাহার শিক্ষাতে চমৎকার জ্ঞান করিল। যখন তার 7:32, ফরিসীরা তাহার বিষয়ে লোকদিগকে এই সকল কথা ফুস ফুস করিয়া বলিতে শুনিল, আর প্রধান যাজকেরা ও ফরিসীরা তাহাকে ধরিয়া আনিবার নিমিত্ত কয়েকজন পদাতিককে পাঠাইয়া দিল। ভালো করে শুনুন, ঈশ্বরের সন্তান, যিশু প্রচার করছেন, এরা কি করেছে? প্ল্যান করেছে, যাও গিয়ে তোমরা ধরে আনো, যাতে ধরে আনলে ওকে মারা হবে। পরে এটা দেখুন, যখন তার 7:45 পাঠিয়েছে, পরে আপনি লাস্টে আমি 7:45 পড়ছি। তখন পদাতিকেরা, মানে যাদেরকে পাঠানো হয়েছে, প্রধান যাজকদের ও ফরিসীদের নিকটে আসিল। ইহারা তাহাদিগকে বলল, তাহাকে আনো নাই কেন? ফরিসীরা জিজ্ঞেস করছে আমি তো পাঠিয়েছি, তাহলে আনছো না কেন? তখন যখন তার 7:46 শুনুন, পদাতিকেরা উত্তর করিল, এ ব্যক্তি যেরূপে কথা বলেন, কোন মানুষের কখনো এরূপ কথা। হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, যিশু যখন কথা বলে, যিশুর লোকরা যখন কথা বলে, যারা লোকেরা চমকে যায়, কারণ এদের কথা ভয় পেয়ে নয়, সাহসের সাথে হয়। হালেলুয়া। তারা চমকে গেছে। আমি ভালোবাসি এই কথাটি, যাদেরকে পাঠানো হয়েছে তারা ব্যাপটিজম নিয়ে ফিরে এসেছে। যারা আপনাকে তাড়না করছে, ওয়েট করুন আর ঈশ্বরের বাক্য সঠিকভাবে ব্যাখ্যা করুন, তারাই ঈশ্বরের মহিমা গাইবে। যারা আপনাকে মারবে বলে যাচ্ছে, তারা বলবে হালেলুয়া, হালেলুয়া, আমেন, আমেন। ধরে বলছে, যাদেরকে ধরে আনার জন্য হচ্ছে, তারা মোহিত হয়ে বাপ্তিস্ম নিয়ে ফিরে এসেছে। আমার প্রভু এমনই। হালেলুয়া। অন্যরা কান্না কাটে, বাট আমার প্রভুর কথা শুনে পুলিশ অ্যারেস্ট না করে তার প্রশংসা করে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এটাই রিয়েল ঈশ্বর, তিনি প্রকৃত শিক্ষক।
ঈশ্বরের সন্তানরা। অন্যরা বলে কান কেটে নেব, গালা কেটে নেব, অমুক কেটে নেব। প্রভু বলে আমি কিছুই কাটবো না, শুধু হৃদয়কে পাল্টে দেব। ও হালেলুয়া। যারা যিশুকে ঘৃণা করেন, যিশু সম্বন্ধে নোংরা কথা বলেন, তাদের বলি গালি দেওয়ার আগে, কামান ক্যামেরা শুনুন ভালো করে, গালি দেওয়ার আগে, যিশুকে অন্য কিছু বলার আগে, বিদেশি ধর্ম বলার আগে, অন্য কিছু টিটকারি দেওয়ার আগে বাইবেলটা পড়ে নিন, জীবন পাল্টে যাবে। ঈশ্বরের সংসার, দ্যাট ইজ দ্য বিউটি। যদি একবার পড়তে পারেন, লাইফ পাল্টাবেই পাল্টাবে, কারণ এর মধ্যে ক্ষমতা আছে, আর এটাই ঈশ্বরের বায়োডাটা। ও হালেলুয়া। অন্য কিছু ভুলে যাবেন, বিদেশি তত্ত্ব ভুলে যাবেন। তিনি সেই শিক্ষক যিনি উঁচু নিচুর বিভেদ করেন না। তিনি সেই শিক্ষক যে কালো সাদার ভাগ করেন না। তিনি সেই শিক্ষক ভারত, আমেরিকা, জেরুসালেম আলাদা করেন না। তিনি সত্য শেখান। শুধু তিনি সত্য শেখান না, কিন্তু তিনি নিজেই সত্য। আমেন। তিনি বেস্ট টিচার। নাম্বার ওয়ান, তিনি ক্ষমতার সহিত, কেমন একসাথে পড়ি টাইটেলটা, কেমন শুনতে পারেন? তিনি যেটা বলতেন ক্ষমতার সহিত বলতেন, ভিজে বিড়ালের মতো ম্যাও ম্যাও করে নয়। অনেকে গসপেল প্রচার করে, দেখে মনে হয় গসপেল নয়, তুমি বলতে যাও ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুক। যিশু যদি এরম কথা বলতেন, মুথিও কান লাগে, ও যিশু কি বললেন আরেকবার জোরে বলো, লিখবো। কেন ও তো লিখবে, শুনতে না পেলে লিখবে কি করে? ওই সময় মাইক্রোফোন ছিল না, লোকও অনেক ভিড়, তাহলে যিশুর কথা শোনা নাও যেতে পারে, কারণ ঠেলাঠেলি করতো। তাহলে যিশুকে বলতো, ও যিশু একটু জোরে তো বলো, কারণ লিখতে পাবে, লোক ভাবছে আমি লিখবো কিভাবে, একটু বলো তো জোরে। যিশু যখন কথা বলতেন, ক্ষমতার সহিত কথা বলতেন। দ্যাট ইজ দ্য বাইবেল। বাইবেল তাই বলে। তিনি কথা বলতেন, শিক্ষা দিতেন কর্তৃত্বের সাথে, ক্ষমতার সাথে। হালেলুয়া। 7 অধ্যায় 28 থেকে 29, তখন যিশু ধর্মধামে উপদেশ দিতে দিতে উচ্চ স্বরে, কেমন শুনতে পাইনি, কেমন শুনতে পাইনি? যারা বলেন বাইবেল নাকি প্রচার করতে হয় ধীরে ধীরে, আজকে শুনে নিন আপনার পাস্টরের ক্যারেক্টার অনেকটা যিশুর সাথে মেলে কিনা। অনেকে বলে পাস্টার দিলীপ বড্ড লাফালাফি করে, নাচানাচি করে, বড্ড বেশি চিল্লায়, এত চিল্লানোর দরকার নেই। আজকে শুনে নিন আপনার পাস্টার যিশুর সাথে মেলে কিনা। কারণ যিশু যখন কথা বলতেন, বলছে উচ্চ স্বরে, কেমন উচ্চ স্বরে বলছে, উচ্চ স্বরে কহিলেন, তোমরা তো আমাকে জানো এবং আমি কোথা হইতে আসিয়াছি তাহাও জানো, আর আমি আপনা হইতে আসি নাই, কিন্তু যিনি আমাকে পাঠাইয়াছেন তিনি সত্যময়। তোমরা তাহাকে জানো না, আমি তাহাকে জানি, কেননা আমি তাহার নিকট হইতে আসিয়াছি, আর তিনি আমাকে প্রেম করিয়াছেন। এটাই ছিল কারণ, কারণ তিনি ক্ষমতার সহিত, কর্তৃত্বের সহিত শিক্ষা দিতেন। লোকেরা যখন তার কথা শুনতো, অন্যদিকে তাকানোর কোনো রকমের বিষয় ছিল না, চোখ ঝাপটি মারার বিষয় ছিল না, কারণ যিশু যখন বলতেন ক্ষমতার সাথে বলতেন। হালেলুয়া। তারা তার আগে 1000 বার একই সারমন শুনেছে, 1000 বার তারা সারমন শুনেছে, প্রচার শুনেছে, কিন্তু এমন ক্ষমতার সাথে প্রচার আগে কখনো শোনেনি। ও হালেলুয়া। কারণ সিনাগোতে তারা যেত, আর সিনাগোতে প্রতিটা জিহুদি কিন্তু প্রচার করত, তারা প্রচার শুনতো সদ্যকি ফরিসির, বাট এরম প্রচার আগে শোনেনি যেভাবে যিশুর কাছে শুনতো। কারণ যিশুরটা ছিল প্র্যাকটিক্যাল, ক্ষমতা এবং অথরিটির সাথে, যে এটাই সত্য বাক্য। হালেলুয়া। ঈশ্বরের সাথে যখন আপনি জীবন্ত সুসমাচার জানেন, আপনি জীবন্ত বাক্য জানেন, আপনাকে দেখে বোঝা যাবে আপনার তার উপরে কতটা কর্তৃত্ব আছে, কতটা বিশ্বাস আছে। যদি বিশ্বাস দৃঢ় হয়, আপনার আওয়াজ উচ্চ হবে। ও হালেলুয়া। যদি আপনি দেখেছেন ক্যান্সারের অ্যান্সার তিনি দিয়েছেন, আপনি যখন টেস্টিমনি দেবেন, আপনি এরম বলবেন না আমার ক্যান্সার সেরেছে, আপনি বলবেন হ্যালো আমার ক্যান্সার সেরেছে। ও হালেলুয়া। যদি মৃত ঈশ্বরকে নিয়ে এত লাফালাফি করে, মৃত ঈশ্বরের জন্য যদি মাইক বাজায়, আমরা জীবন্ত ঈশ্বরকে জানি।
আমাদের ক্ষমতা অথরিটি কেমন হওয়া উচিত। ও হালেলুয়া। ঈশ্বরের সন্তান আমাদের তিনি ক্ষমতা অথরিটির সাথে শিক্ষা দিতেন। তারা চমকে গেল, এতটা জোরালো ক্ষমতার সহিত তীব্র বাক্য প্রচারে। হালেলুয়া। ভালো করে শুনবেন, তাদের সিনাগগ, তাদের মন্দির, বলছে তাদের মন্দির, তাদের সিনাগগ, প্রভু যিশু গেলেন প্রচার করতে, শিক্ষা দিতে। হতে পারে অনেকে রাস্তায় এদিক ওদিক থাকবে, ও বলবে আমার দেশ, আমার গ্রাম, আমার বাড়ি, বাট আপনি যখন সুযোগ পাবেন তাকে জীবন্ত ঈশ্বরের কথা বলবেন। এই মণ্ডলীতে ক্রমাগত লোক আসছিল, সেই মণ্ডলীতে ক্রমাগত লোক আসছিল যেখানে যিশু যাচ্ছিল। মণ্ডলী বা চার্চ এটা নয় থেমে যাওয়া। মণ্ডলী ও চার্চ একটা সার্ভিস থেকে দুটো সার্ভিস, দুটো সার্ভিস থেকে তিনটে সার্ভিস, তেমন হলে চারটেও করা হবে। যেমন বাড়ি। হালেলুয়া। ও হালেলুয়া। তাই আমি বারবার বলি, আমি কখনো তৃপ্ত হই না। ও আমি কখনো তৃপ্ত হই না। কেন? এ দিল মাঙে মোর, এ দিল মাঙে মোর। আমরা চাই প্রভু হাজারে আমরা সীমাবদ্ধ হতে চাই না। আমরা চাই 1000 জন মণ্ডলীতে ডাবল শিফট কাজ করতে, যাতে 2000 হয়। শুধু 2000এও সীমাবদ্ধ চাই না, আমরা চাই যদি 3000এও আনতে হয় আনবো। মণ্ডলী সেটা যেখানে প্রতি সপ্তাহে নতুন আত্মা প্রবেশ করে। যিশু যখন প্রচার করতেন, লোকেরা দৌড়াতো যিশুর পিছনে নতুন কিছু শোনার জন্য। দ্যাট ইজ কল্ড চার্চ। চার্চ মানে লোকেরা আকাঙ্ক্ষা নিয়ে বসবে নতুন কিছু, নতুন কিছু পাওয়ার জন্য। ও হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, কিন্তু সেই একই বস্তা পচা প্রচার শুনতে লোকদের ভালো লাগে না, তাই ইয়াং ছেলেমেয়েরা চার্চে যায় না। অনেকে বলে কেন চার্চে আসে না? হ্যালো, কারণ আপনি আপনার প্রচারের ঝুলি খুলতে জানেন না। বাট যিশু যখন প্রচার করতেন, আবাল বৃদ্ধ বনিতা সবাই দৌড় লাগাতো, কারণ জানে যিশু কিছু নতুন বলবে যা গুগলে সার্চ করে পাওয়া যায় না। ও হালেলুয়া। যা চ্যাট জিপিটি বলতে পারে না, তাই ঈশ্বর কিছু বলে। মনে রাখুন, চ্যাট জিপিটি যা দিতে পারে না, জীবন্ত ঈশ্বরের বাক্য তা দিতে পারে। ও হালেলুয়া, হালেলুয়া। রব্বি বা রাবাই যা বলতো, অন্যরা সেটাকে সাপোর্ট করত। কিন্তু যিশু এলেন, তাদের মণ্ডলীতে ক্ষমতার সাথে নতুনভাবে বাক্য প্রচার করলো। সবাই চমকে গেল, আলাদা লাগলো। কেমন বলে? আলাদা লাগলো। হে আলাদা লাগলো। শুনে নিন, প্রত্যেক পালক ও প্রচারকদের বলছি, মানুষ নতুন কিছু শুনতে চায়। ট্র্যাডিশনাল ভেঙে বাইরে বেরিয়ে আসুন। ও হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তানরা, আমরা চা খাই, তাই না? চা খাই, বাট বাজারে গিয়ে আমরা ডেইলি, প্রতি বছর বা প্রতি মাসে কি করি? চেষ্টা করি কাপ পাল্টাতে। কেউ চা পাল্টায়? চা সেম, চিনি সেম, দুধ সেম, এলাচ হোক, লবঙ্গ হোক, যা কিছু হোক, চা সেম। বাট কাপ আমরা এবছর যেটা ব্যবহার করি, পরের বছর অন্য ব্যবহার করি, তারপরের বছর আরেকটু বেটার ব্যবহার করি, আরেকটু বেটার ব্যবহার করি। আমরা কাপ দেখাই। ইভেন অনেকে রয়েছে থাকুক আর না থাকুক কাপ দেখিয়ে ছবি তুলে নেয়। কারণ আমরা জানি দ্যাট ইজ দ্য কাপে খরচ করি, চায় নয়। চাতে যা খরচ হয়, বাট আমরা কাপ চেঞ্জ করি। ঈশ্বরের সন্তানরা, সুসমাচার সেম থাকবে চায়ের মতো, বাট স্টাইল পাল্টাতে হবে কাপের মতো। হালেলুয়া। প্যাকেজিং, প্যাকেজিং, আপনাকে প্রেজেন্টেশন পাল্টাতে হবে। সেম চা রাস্তায় খান, মাটির খলি, 10 টাকা, 10 টাকা। একই চা চলে আসুন 3 স্টার হোটেলে, 30 টাকা। সেম চা চলে আসুন 5 স্টার হোটেলে, 500 টাকা। চা সেম, বাট জায়গার পরিবর্তন, পাত্রর পরিবর্তন, প্রেজেন্টেশনের পরিবর্তন, দাম বেড়ে যাচ্ছে। সুসমাচার সেম থাকবে,
প্রচারের স্টাইল দ্বারা ওটাকে নতুনভাবে নিয়ে আসতে হবে। ও হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সদা আমাদেরকে সুসমাচার বাইবেল এক উপস্থাপন করুন নতুন নতুন ভাবে, মানুষ তা চায়। হ্যালো, শুনছেন? বাক্য আমি তোমার জন্য নতুন নতুন করুণা প্রতি প্রভাতে, বাক্য বলে যে নতুন নতুন করুণা প্রতি প্রভাতে। ঈশ্বর একই রকম করুণা আপনাকে দেন না, তিনি জানেন একঘেয়েমি লাগবে। ঈশ্বর প্রতিনিয়ত প্রতি সকালে নতুন স্টাইল। ঈশ্বর নতুন নতুন কিছু দেখান, একঘেয়েমি দেখান না। ইভেন যদি আপনি প্রভু যিশুর অলৌকিক কাজের স্টাইল দেখেন, প্রভু যিশুর যদি অলৌকিক কাজের স্টাইল দেখেন, প্রতিটা অলৌকিক কাজ ইউনিক, নতুন নতুন। কখনো কাউকে থুতু দিয়ে তো কখনো কাউকে ছুঁয়ে দিচ্ছে, কখনো কাউকে বলছে চলে যাও হয়ে যাবে, মানে প্রতিটা কাজ নতুন স্টাইলে। আমরা যখন ঈশ্বরের বাক্যের কাছে আসবো, আমাদের স্টাইল এভরিডে চেঞ্জ হবে। এভরিডে চেঞ্জ হবে। বাইবেল যখন পড়েন, পবিত্র আত্মার সাহায্যে তিনি আপনাকে প্রতিদিন এক বাক্য বা নতুন ভাবে দেবেন, নতুন নতুন ভাবে তিনি ব্যাখ্যা করবেন। হালেলুয়া। একজন থিওলজিয়ান বলে, যখন কেউ হাঁটু থেকে নিচে তাকিয়ে ওঠে, ভালো করে শুনবেন, যখন হাঁটুতে গিয়ে নিচে তাকিয়ে ওঠে, ঈশ্বর উপরে নতুন কিছু তাকে দেন। আপনি যাচনা করুন, চান, দেখবেন যতবার এই পুস্তক খুলবেন নতুন কিছু পাবেন। আমি জানি না আপনি কি করেন, বাট যতবার খুলবেন নতুন কিছু পাবেন। আমি প্রভুকে বলেছি, প্রভু এক জিনিস দেবে না, সেম গল্প সেম স্টোরি দাও, বাট নতুন কিছু দাও। আর আমার প্রভু বলছে, হ্যালো, কে একই জিনিস দেয় যার কোনো সোর্স নেই, বাট আমার ঈশ্বর অসীম, তাকে সীমাবদ্ধ করা যায় না। তাই তো তিনি বলেছে, আমাকে কোনো পুতুল কিংবা কোনো মূর্তিতে সীমাবদ্ধ করতে পারবে না। আমার বাক্য জীবন্ত, প্রতিদিন হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ পড়ছে, বাট আমি নতুন নতুন ভাবে তাদের সঙ্গে কথা বলি। ও হালেলুয়া, দ্যাট ইজ দ্য লিভিং গড ওয়ার্ড। এটাই হচ্ছে জীবন্ত ঈশ্বরের বাক্য। ও হালেলুয়া, হালেলুয়া। সম্পর্ক শুনে নিন, যখন বাক্য খোলেন ঈশ্বর আপনাকে নতুন কিছু দেখান। রব্বি বা রাভায়া নতুন কিছু নিয়ে আসলে, নতুন কিছু, তারা যখন রব্বিরা বা রাভায়া এরা যখনই পুলপিটে উঠত, তারা কি আনতো জানেন প্রচারের মধ্য দিয়ে? তারা শুধু ল বা আইন আনতো। ভালো করে শুনুন ঈশ্বর সন্তানরা, আজ বুঝুন সম্পর্ক চার্চের অন্য কিছু কেন পার্থক্য। তারা যখনই পুলপিটে উঠতো একটা আলাদা আইন আনতো, আরেকটা ল, নতুন আইন, নতুন ল, নতুন কিছু আধিপত্যের বিষয়ে, মানে এইভাবে এসো। যখন চার্চে এসছো মাস্ট মাথায় কাপড় দিতে হবে, মানে ঈশ্বর মাথা নিয়ে বসে আছে, যদি ঢাকা নেই তো ব্লেসিং পাবেন না। ঈশ্বরের সাথে সেম জিনিস আমি সকালবেলা বলেছি, ত্বক ছেদের ব্যাপারেও তাই ছিল, মানে ত্বক ছেদ করতে হবে। সাধুপল বলে, হ্যালো, ঈশ্বর ত্বক ছেদ নয়, হৃদয় ছেদের কথা বলে। ঈশ্বরের সাথে ভালো কথা, ল, তারা ল, প্রতিদিন ল, নতুন নতুন আধিপত্য, নতুন কিছু জুয়ালি নতুন করে চাপিয়ে দেয়। কোনো একটা মেয়ে আমাকে বলছিলেন, পাশাপাশি আমি যখনই চার্চে যেতাম বলতো, এটা করবে না যিশু দুঃখ পাবে। আবার পরের সাথে বলে, এটা করবে না যিশু দুঃখ পাবে, ওটা করবে না যিশু দুঃখ পাবে। বলে চার্চে যেতে আর ভালো লাগে না, কারণ প্রতিবারে যখনই কিছু করি বলে যিশু দুঃখ পাবে। বেশি জোরে হাসলে বলে যিশু দুঃখ পাবে, লোকদের সাথে বেশি কথা বলে বলে যিশু দুঃখ পাবে, একটু গান শুনলে বলে যিশু দুঃখ পাবে, সিনেমা দেখতে গেলে বলে যিশু দুঃখ পাবে। বলছে, আমি পাস্টারকে একবার বলে দিয়েছি, পাস্টার একটা লিস্ট করে দিন কি কিতে যিশু দুঃখ পায়। অনেক সময় আমরা পাস্টাররা সানডের পুলপিটকে একটা ল বা আইনের জায়গা ভেবে নিয়েছি। যত পারা যায় মানুষের উপরে জোয়ালি চাপিয়ে দাও, যাতে ওরা এই জোয়ালির ভারে আবদ্ধ হয় আর আমরা আমাদের ব্যবসা চালিয়ে নিয়ে যেতে পারি। তাই জন্য ঢোকার আগে 25,000, দেখানোর আগে কেউ বলছে তোমার ঘরে দোষ পেয়েছে, ভেরি গুড, কি করতে হবে? আপনি দোষ কাটিয়ে দিন, বলে 5,000 টাকা দাও। ঈশ্বরের সন্তান, বাইবেল বলে প্রার্থনা কখনো বিক্রি হয় না। আর যদি কেউ কখনো প্রার্থনা বিক্রি করছে, তাহলে জানতে হবে
লোক উপহার দিলেও আলাদা। আপনি তা বলে বলছি না যে প্রার্থনা করতে গেলেন কেউ আপনাকে কিছু দিয়েছে, ওটা হচ্ছে উপহার, আপনাকে ভালোবেসে দিয়েছে। বাট আপনি বলতে পারেন না প্রার্থনা করলে এত টাকা দিতে হবে। যদি বলেছেন ওখানে ঈশ্বরের আশীর্বাদ নেই, শয়তানও মিরাকেল করে। ভালো করে শুনুন, শয়তানও মিরাকেল করে। ঈশ্বর শুধু মিরাকেল করে নয়, শয়তানও করে। তাই যিশুর কাছে শয়তান এসে বলছে, তুমি যদি আমার আরাধনা করো, সব থেকে বড় গাড়ি আমি তোমাকে দেবো, BMW তোমার। সব থেকে বড় যে দেখতে পাচ্ছ বুর্জ খলিফা, ওখানকার টপ ফ্ল্যাটটা তোমার। অর্থাৎ শয়তানের ক্ষমতা আছে দেওয়ার। বাট আপনি বলুন, হ্যালো, আমি বুর্জ খলিফা নয়, তুমি তো বুর্জ খলিফা অবধি দেখছো, আর আমি তো তার উপরে স্বর্গ রাজ্য দেখছি। হালেলুয়া, হালেলুয়া, ঈশ্বরের সন্তান। আমি কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু আজ অনেক চার্চ আছে তারা একই রকম প্রথা চালিয়ে যাচ্ছে। সানডে মানেই কোনো একটা ল চাপিয়ে দেওয়া। তারা ঈশ্বরের অনুগ্রহ থেকে, ঈশ্বরের প্রেমের থেকে, ঈশ্বরের রক্তের থেকে, সুসমাচারের স্বাধীনতা থেকে আইনের প্রতি বেশি সচেষ্ট। এরম করা যাবে না, ওটা করা যাবে না, ওইভাবে বসা যাবে না, চার্চে গিয়ে এরম করা যাবে না, ওদিকে ঠেকানো যাবে না, ওটা এরমভাবে তোলা যাবে না। তারা শুধু আইন দেয়। বাট যিশু বলে, হ্যালো, আমি আইনের জন্য নয়, অনুগ্রহের জন্য এসেছি। ও হালেলুয়া। তারা প্রথা নিয়মের প্রতি বেশি আকর্ষিত, ল নিয়ে বেশি চিন্তিত। রাব্বাই বা রুবি, ওই জন্য আমাকে অনেকে প্রশ্ন করে, পাস্টার এরম উপবাস করলে কি প্রভু শুনবে? কেমন করলে শুনবে? আমি বারবার বলি, প্রভু হৃদয় দিয়ে করলেই শুনবে। সে ভরা পেটা হোক আর খালি পেট হোক, খালি পেটে প্রার্থনা করলে প্রভুর কিছু হয় না, আপনার আত্মিক জীবন ভালো হয়। ঈশ্বরের সন্তান। তাই জন্য অনেকে নিয়ম দেখতে চায়, কেন আমরা এসছি ওই পরিবার থেকে, ওই সব জায়গা থেকে। তাই আমরা চাই অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, দ্বাদশী, ওদশী, সেদশী, আমরা শুধু এই সব নিয়মে চাই। তার প্রভু বলছে, হ্যালো, আমি নিয়ম দেওয়ার জন্য নয়, আমি বাবা, আমার সন্তান যেমন অবস্থায় ছুটে এসে আমার কোলে খেলা করতে পারে। এরকম দেখেছেন, বাবা অফিস থেকে আসছে, ছেলে বলছে বাবা আসছে, হাত ধুয়ে রেডি হই, কেন বাবাকে ধরতে হবে, নইলে বাবা ছুঁড়ে ফেলে দেবে। এবার যেই বাবা ঢুকছে, ছেলে হাত ধুচ্ছে, কেন না বাবা আসছে, বাবার কোলে যাব। মাকে বলছে, মা তাড়াতাড়ি স্নান করিয়ে নতুন পোশাকটা পরিয়ে দাও, একটু স্প্রে মেরে দাও, কেন বাবা আসছে, বাবার কোলে যাব। বাট আমার বাবা বলে তা নয়। আমরা কি করি, বাবার কাছে যেরম আছি দৌড়ে চলে গেলাম, কাদা টাদা, ও বাবা। আমার প্রভু এমন, আপনি যেমন আছেন তার কোলে ঝাঁপান। আপনাকে পরিষ্কার করতে হবে না, কাদা পায়ে তার কোলে যান, তিনি তার রক্ত দিয়ে ধুয়ে নেবেন। হালেলুয়া। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। ঈশ্বরের সন্তান, তিনি ল দেন না, তিনি। আমরা ল নিয়ে বেশি ব্যস্ত। রাবাই বা রব্বি এরা তৈরি করেছিল। দেখুন ভালো করে শুনুন, ঈশ্বর কটা আজ্ঞা দিয়েছে পুরাতন নিয়মে? কেমন শুনতে পাইনি? কেমন শুনতে পাইনি? 10টা আজ্ঞা দিয়েছে। আপনি জানেন এই রব্বিরা কি করেছে? রবিরা, এরা গুরুরা, এরা 640টা আরো নতুন আজ্ঞা দিয়েছে। ঈশ্বরের সন্তান, ঈশ্বর বলেছে 10 আজ্ঞা পালন করো, স্বর্গে যাবে। এরা প্রতি রবিবার উঠেছে পুলপিটে, প্রতি শনিবার উঠেছে পুলপিটে, বলছে না না না, আর একটা এইভাবে আসতে হবে, ওইভাবে আসতে হবে। যে কপতগুলো আনবে তাদের এই কালার হতে হবে, যে ছাগলগুলো আনবে তার এরকম দেখতে হতে হবে, তার মুখটা ওরম হতে হবে, অমুক হতে হবে। এই করে করে 640টা তারা যুক্ত করেছে। ঈশ্বর 10টি আজ্ঞা নিয়মকে পালন করার জন্য বলে, আর এরা 640টি আজ্ঞা যুক্ত করেছিল। হ্যালো, শুনছেন? আজ মণ্ডলীগুলিও একই জিনিস করে চলেছে, অনুগ্রহ ছেড়ে বিভিন্ন উৎসবে তারা মেতে উঠেছে। ঈশ্বর বলছেন দুটো কাজ, বাইবেলে বলেছেন প্রভু যিশু, আমি বলছি নতুন নিয়মে দুটো জিনিস বিশ্বাসীদের করতে বলেছে। নাম্বার 1, সুসমাচার প্রচার করো, যারা মন ফেরাবে তাদেরকে পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে জলদীক্ষা দাও। নাম্বার টু, তোমরা প্রভুর ভোজ, মণ্ডলী একত্রিত হয়ে যেন কমিউনিয়ন টেবিলে প্রভুর ভোজ আমরা অংশগ্রহণ করতে পারি। দিয়েছে দুটো, আর আমরা আস্তে আস্তে যুক্ত করেই চলেছি আরো 640টা। নাম্বার 1, অল সোলস ডে যুক্ত করে দিয়েছি, ঈশ্বর দেয়নি, আমরা ঢুকিয়েছি। লেন্ট, উপবাস 40 দিনের, ঈশ্বর দেয়নি, আমরা ঢুকিয়েছি। ভস্য বুধবার, ঈশ্বর দেয়নি, অ্যাশ ওয়েনেসডে আমরা ঢুকিয়েছি। পঞ্চসপ্তমী মানে ওই দিন পবিত্র আত্মা নামবে, অন্য দিন নামবে না, ঈশ্বর দেয়নি, আমরা ঢুকিয়েছি। 40
মারা গেলে 40 দিনের পরে প্রার্থনা করতে হবে, ঈশ্বর দেয়নি, আমরা ঢুকিয়েছি। 3 দিনের পর মৃত ব্যক্তির প্রার্থনা করতে হবে, ঈশ্বর দেয়নি, আমরা ঢুকিয়েছি। আপনি যে কোনো দিন প্রার্থনা করতে পারেন, নো প্রবলেম। ঈশ্বর দুটো দিয়েছে, আমরা আজও নতুন নতুন ঢুকিয়ে যাচ্ছি। সেম একই গুরুদের মতো ঈশ্বর 10টা দিয়েছে, ওরা 640টা ঢুকিয়েছে। ঈশ্বরের সন্তানরা, কেমন বুঝতে পেরেছি? কেমন বুঝতে পেরেছি? ঈশ্বর দিয়েছেন 10টি, তারা দিয়েছে 640টি। এইগুলির দ্বারা মানুষের মধ্যে বেশি ভ্রান্ত ভাব, ভ্রান্ত ধারণা তৈরি হয়, মানুষ কনফিউজ হয়ে যায়। অনেকে এমন মণ্ডলীতে যান কারণ তার বাপ ঠাকুরদা সেই মণ্ডলীতে থেকে, তাই তারা বলে, পাস্টার আমার বাপ ঠাকুরদা ওখান থেকে, আমি কি ছেড়ে আসতে পারি? হ্যালো, আমার বাপ ঠাকুরদাও অন্য কিছু করতো, বাট সত্য জেনে স্বাধীন হয়েছি। তাই যদি আপনি কোনো ভুল জায়গায় আছেন, হয় সেটাকে পরিবর্তন করুন, নইলে সেই জায়গার পরিবর্তন করুন। কেমন শুনতে পায়নি? হালেলুয়া। যখন মথির ট্যাক্স কালেক্ট করছে, ভুল জায়গায় ছিল, যিশু বলছে, হ্যালো ও জায়গা তোমার নয়, টাকা ছাড়ো, আমাকে ধরো। হালেলুয়া। পিতর যখন জাল ফেলছে, প্রভু যিশু বলে, হ্যালো তুমি ভুল জায়গায় আছো, জাল ফেলো, আমাকে ধরো। আজকে যদি আপনি কোনো ভুল টিচিংয়ে রয়েছেন, এখনই সময়, হয় টিচিং পাল্টান, নইলে সেই জায়গা পরিত্যাগ করে সত্য বাক্যের দিকে আসুন। অনেকে বলে, পাস্টার সেখান থেকে এই জন্য আসতে পায় না, কেন স্কুল ভর্তির ব্যাপার আছে, কিছু সাহায্য পায়। হ্যালো, আপনি মানুষের কাছে সাহায্য না আছে, জীবন্ত ঈশ্বরের কাছে আঁচল পাতুন। ও হালেলুয়া। বলুন, আমার সন্তান যদি ইংলিশ মিডিয়ামে না সুযোগ পায়, না পাবে, আমি সরকারি স্কুলেও পড়াবো। আর ঈশ্বরের ব্লেসিং থাকলে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট দাঁড়িয়ে থাকবে, আপনার সন্তান স্পেশাল কিছু আশীর্বাদ পাবে। ও হালেলুয়া। ঈশ্বরের সন্তান বলে, আমি কম্প্রোমাইজ করব না, যত দাও, বাট আমি ভুল শিক্ষায় যাব না। অনেক বলে সেখান থেকে অনেক সাহায্য পাওয়া যায়, আবার অনেকে বলে সেখানে মরার পর কবর আছে। শুনছেন ঈশ্বরের সন্তানরা? আমরা এই জন্য চার্চ ছাড়ি না, কারণ কবর পাবো। আর বাইবেল বলছে অদ্বৈ, কেমন শুনতে পাইনি? কেমন শুনতে পাইনি? অদ্বৈ মানে এখনই জাস্ট মরবে, আর সঙ্গে সঙ্গে তোমার আত্মা চন্দ্রযানের রকেট থেকেও, সূর্যযানের রকেট থেকেও স্পিডে তোমার স্বর্গরাজ্যে যাবে। বাট আমরা বলি, না 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 না, আত্মা যাই যাক, দেহ কি হবে? ভাই বলছে, যে মাটি সে মাটিতেই যাবে, বাট আমাদের সময় দেহ কি হবে? বাইবেল ফের বলছে, মাটি থেকে এসছো, মাটিতে যাবে, ওটার চিন্তা করো না। যে তোমার শরীরের ক্ষতি করে তাকে ভয় পেও না, যে তোমার আত্মার ক্ষতি করে তাকে ভয় পাও। আমরা সব পড়ি, কিন্তু পড়ার পরেও আত্মা নিয়ে ভাবি না, শরীরটা কোথায় যাবে? এখানে থাকবে? আসছে আর 1 মাস পর 2 নভেম্বর, শরীর কোথায় গেছে? কেউ কেউ তো ওখানে বসতে হবে, আমার বাবা জানে, আমার বাবা এখানে আছে। আমি বলি, বিশ্বাসীর বাবা কি করে থাকতে পারে? তেমন ওর বাবা হচ্ছে নরকে গেছে, ওই জন্য ওখানে আছে। আমি তো কখনো ভাববো না যে আমার কোনো বিশ্বাসী গিয়ে বলুক ওখানে আমার বাবা আছে। আমাদের বিশ্বাস হলো, হ্যালো আমার বাবা এখানে নয়, ওখানে আছে। ঈশ্বরের সন্তানরা, আপনি সত্য শিক্ষায় আসুন, নাহলে আপনি শেষ। তাই আজকে ঠিক করুন আপনি কোথায় যাবেন। ভ্রান্ত পথ থেকে বের হন। কামন, যেটা ভুল সেটা প্রভু যিশুর প্রিয় শিষ্য যখন পিতরও করে, প্রভু যিশু বলে, দূর হ শয়তান। কারণ ভুল, কেমন বুঝলেন? ভুল ভুল না পাস্টার, কি ভাববে? পিতরকে কি এরম কথাটা বলা কি যিশুর উচিত ছিল? যিশু তো ঈশ্বর, তাহলে পিতরকে কেন বললো দূর হ শয়তান? ঈশ্বর বলছে, যিশু বলে, হ্যালো তুমি যখন আমার বাক্যেতে সঠিকভাবে থাকবে, তুমি আমার শিষ্য হবে। আমি তোমাকে দিয়ে মন্দির বানাবো। বাট যখন তুমি আমার বাক্যের বিরুদ্ধে থাকবে, তার মানে তুমি ঈশ্বরের বিরুদ্ধে রয়েছো। আর যে ঈশ্বরের বিরুদ্ধে, সে শয়তানের সঙ্গে থাকে। তাই পিতরকে বলছে, দূর হ শয়তান।
প্রভু যিশু ধমক দিয়ে বললেন, দূর হ শয়তান, ভুল ভুল, কেমন পাচ্ছেন, ভুল ভুল, পরিবর্তন হন, ওখান থেকে বের হন, সঠিক শিক্ষায়, আসল শিক্ষায়, প্রকৃত শিক্ষায় আসুন। আজ মণ্ডলীতে শিষ্য তৈরির শিক্ষা দেওয়া বন্ধ হয়ে গেছে। মণ্ডলীতে শুধু দেখবেন কি সেমিনার হচ্ছে, নেতা হওয়ার শিক্ষা হচ্ছে। শিষ্য শেষ, কেউ বলে না চলো শিষ্য হওয়ার ট্রেনিং হচ্ছে, না না না, নেতা, লিডারশিপ ট্রেনিং। ঈশ্বরের সঙ্গে বাইবেল যা বলে না, এরা তাতে বেশি লাফালাফি করে। বাইবেল শিষ্যরা যখন বলছে কে নেতা, আমি না ও, কে তোমার ডান দিকে বা মা দিকে বলবে, যিশু বলে, হ্যালো, নেতা হতে চাইলে ডান দিক বাঁ দিক হতে হয় না, নেতা হতে চাইলে আগে চাকর হয়ে পায়ে বসতে হয়। ও হালেলুয়া। তাই যদি আপনি শিষ্য হওয়া শিখে নিয়েছেন, যদি আপনি চাকর হওয়া শিখে নিয়েছেন, যদি আপনি নম্রতা হওয়া শিখে নিয়েছেন, তাহলে জেনে রাখবেন আপনাকেও নেতা হতে হবে না, ঈশ্বর আপনাকে উচ্চকৃত করবে। কারণ পবিত্র বাইবেল বলে যখন তুমি নম্র হও, ঈশ্বর উচ্চকৃত করে। ও হালেলুয়া, হালেলুয়া। আজ মণ্ডলীতে শিষ্য তৈরি বন্ধ হয়ে গেছে, নেতা হওয়ার জন্য করেছেন। প্রভু যিশু বলেন চাকর হও, সেই শিক্ষা দেন, চাকর হও, লোক তোমাকে নেতা করবে। আমরা শিক্ষা দিচ্ছি নেতা হও, তারা নতুন প্রচার আনে, এর অর্থ নতুন আইন, নতুন আধিপত্যের আরেকটা ব্যাখ্যা। অর্থাৎ এভরি সানডে তারা পুলপিটে উঠে নতুন একটা আইন, নতুন একটা স্টাইল যে কিভাবে চলবে। বাট আমরা বাক্যকে নিয়ে, তারা বাক্যকে নিয়ে নিজের স্বার্থ সিদ্ধির জন্য খেলা করছিল। বলুন ডোন্ট প্লে, কেমন, ডোন্ট প্লে, ডোন্ট প্লে। অনেকে আছে যারা শুধুমাত্র শাসন করতে চায়, পুলপিটে শুধুমাত্র শাসন, হ্যাঁ হ্যাঁ, করবে না করবে না করবে না। আপনি ঘর থেকে বেরোছিল, বাবা কি হল, এই তাহলে এরকম পা ফেলবি না, না এটা পাপ। কপা যাবো 3 পা, আচ্ছা এই 4 পা চলে গেছি, পিছনে নিচে পাপ। বাইবেল তা বলে না, ঈশ্বরের সাদা। অনেকে আছে যারা শুধুমাত্র শাসন করতে চায়, ছেঁড়া জিন্স পরা যাবে না, জোরে প্রার্থনা করা যাবে না, জুতো পরে প্রচার করা যাবে না, মেয়েদের পুলপিটে ওঠা যাবে না, মেন্স বা মেয়েদের যখন শরীর খারাপ বা মেন্সের সময় কমিউনিয়ন নেওয়া যাবে না, সিনেমা দেখা যাবে না, গান শোনা যাবে না, বেশি হাসা যাবে না, বেশি আনন্দ করা যাবে না, চার্চে লাল নীল লাইট জ্বালানো যাবে না, প্রশংসার সময় নাচা যাবে না। তাদের কাজ সানডে পুলপিটে এসে নতুন রুল চাপিয়ে দেওয়া, এটা করা যাবে না, ওটা করা যাবে না। আর বাইবেল বলছে, হ্যালো, তুমি যখন আমার কাছে আসো, আসলে স্বাধীন হও। ও হালেলুয়া, হালেলুয়া। এই পুস্তক সুসমাচার। সুসমাচার মানে কি জানেন? কেমন বলে সুসমাচার কি? কেমন কেমন সুসমাচার? হ্যাঁ 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 বলি, কেউ কেউ না না, সুসমাচার আমি সিম্পল সুসমাচারের সন্ধি বিচ্ছেদ চাইছি। হ্যাঁ কেমন কি কি সুযুক্ত সমাচার। ওকে, সুসমাচার মানে যেটা ভালো খবর। সানডে তাহলে চার্চ থেকে এসে আপনি তো কোথায় হাসতে হাসতে ফিরে যাবেন না, সারা সপ্তাহ আপনি টিভিতে নিউজ দেখেন, ও মরে গেল, রাশিয়া বোম মেরে দিল, ইউক্রেন উড়ে গেল, অমুক জন হয়ে গেল, ট্রেন কেটে গেল, অমুক উল্টে গেল, আপনি এমনিতেই সারা জীবন টেন্স। আবার চার্চে এসেও দুঃসংবাদ শুনছেন, এটা করা যাবে না, ওটা করা যাবে। হ্যালো, সুসমাচার মানে ভালো খবর, সুখবর, যেখান থেকে আনন্দ কিছু নিয়ে যাওয়া যায়। ও হালেলুয়া, হালেলুয়া। তাই ঈশ্বরের সন্তানরা, এই পুস্তক সুসমাচার কেন বলে? কারণ হচ্ছে এটা রুল করে না, কেমন, এটা পরাধীন করে না, এটা ফ্রি করে, এটা স্বাধীন করে। এটা বলে তুমি তোমার মতো আনন্দ করো, বাট সেন্টার আমাকে রাখো। আর আমরা সবাই যখন গরু এরম ভাবে দামন মারে, গরুর যে মেন খুঁটিটা ওটা ইম্পর্টেন্ট, কারণ গরু যাই করুক না কেন ও জানে ধরা রয়েছে, আমি ওর উপর দিয়ে যাব না। আপনার যদি যিশু সেন্টার হয়, আপনাকে কোনো কিছু ভাবতে হবে না। বলুন আমার ড্যান্সের মধ্যেও যিশু আছে,
আমার বন্ধুদের আড্ডার সময়ও যিশু আছে, আমার খেলাধুলার সময়ও যিশু আছে, কারণ আমি জানি আমি কোনো খারাপ করতে পারি না, কারণ আমার খুঁটি ইম্মানুয়েল যিশু। ও হালেলুয়া, হালেলুয়া। তাই স্বাধীন করে, সুসমাচার আপনাকে মুক্ত করে। যিশু নামে মুক্তি আছে, স্বাধীনতা আছে, তার আর কোনো ব্যবস্থা নেই। কেমন শুনতে পাইনি? তাই কেউ যদি বলে না 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 শনিবার আরাধনা করতে হবে, এটা ব্যবস্থা, আপনি বলে হ্যালো আমি শনিবার আরাধনা করতে রাজি আছি, আরও 9টাও তোমাকে আইন মানতে হবে। মানলে পুরো 10টা আইন মানবে, আর নইলে কোনোটাই মানবে না। কেমন লাগে? দুজন দাঁড়িয়ে উঠি। কল্পনা করতে বলেছে, ঠিক আছে? কল্পনা করতে বলেছে, দুটোই আমার প্রেমিকা, ঠিক আছে? জল পিপার সময় ওর কাছে চাই, কোল্ড ড্রিঙ্কসের সময় ওর কাছে যাই। আপনি কি বলবেন? ক্যারেক্টারের প্রবলেম কিনা? আপনি কি বলেন যে কোনো একটাই থাকা ভালো? ইয়েস অর নো? হয় আপনি এদিকে থাকবেন, নয় আপনি ওদিকে থাকবেন, দুটোকেই ব্যবহার করতে পারেন না। অনেক সময় আমরা অনেক ডিনোমিনেশন আমরা দুটোতেই করি, আসলে আমরা ব্যভিচার করি। ব্যবস্থাও মানি, আর যেখানে ব্যবস্থা মানতে পারছি না সেখানে গিয়ে অনুগ্রহ মানি। আর যেখানে শনিবার আরাধনা করতে হবে বাইবেল বলেছে, ব্যবস্থা। তার মানে আরো কি? চুরি করো না, নরহত্যা করো না, ঈশ্বর ছাড়া কারো আরাধনা করো, আরো 9টা আছে, ও 9টা মানতে পারছি না, ওখানে যিশু, অনুগ্রহ। আবার ব্যবস্থার সময় এখানে আমরা অনেক সময় 2 নৌকায় পা দিই। বাট বাইবেল বলে তুমি একটা বেছে নাও, হয় তুমি ব্যবস্থা মানবে, নয় তুমি যিশুকে মানবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। হয় ব্যবস্থা নয় যিশুর, হালেলুয়া। হয় অনুগ্রহ নয় আইন। আজকের আপনি ঠিক করুন আপনি কোথায় থাকবেন। আইন আমাদেরকে কষ্ট, পেন, যন্ত্রণা দেয়, বাট অনুগ্রহ ফ্রি আমাদেরকে স্বাধীনতা দেয়। তাই প্রভু যিশু তাদের মন্দিরে গিয়ে কর্তৃত্বের সাথে, ক্ষমতার সাথে শিক্ষা দিচ্ছিলেন, প্রচার করছিলেন, তিনি সত্য বলছিলেন নির্ভয়ের সাথে, নিঃসন্দেহে। যে সত্য বলে তার আওয়াজ একটু বেশি থাকে। অনেক সময় অনেকে বলে চোরের মার বড় গলা। না 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 না, চোরের মার বড় গলা থাকে না, ওটা শুনতে মনে হয়, ভিতর দিয়ে আসল যারা করে যারা মেন খেলোয়াড় তারা আস্তে আস্তে খেলে। ওকে, তাই জন্য খুব ইম্পর্টেন্ট। প্রভু যিশু দৃঢ়তার সাথে প্রচার করছিলেন। আজ আমি বলতে চাই যিশু হলেন মহান শিক্ষক। তার শিক্ষা লেখা আছে এই পুস্তকে। বিশ্বের সবচেয়ে মহান শিক্ষকের উক্তি আপনি পড়ে নেবেন, যখন বাইবেলে যেখানে মথিমাগ লুক যোহনে লাল কালি আছে, এটা যিশুর ডায়লগ। আর একবার যিশুর শিক্ষা পড়ে নেবেন, আপনার জীবন স্টাইল পাল্টে যাবে। ও হালেলুয়া, হালেলুয়া। এখানে সেটা হলো সুসমাচার। যিশু যদি এখানে এসে প্রচার করেন, আপনি কি আসবেন শুনতে সামনের সপ্তাহে? কতজন আসবেন? তাই শিওর? আগামীকাল বাইবেল খুলুন সকালবেলা, আপনার ডেলি ডিভোশনে যিশু আসবেন, সত্য শিক্ষা দেবেন। হালেলুয়া। কারণ তিনি বলছেন হ্যালো, আমি আমার বাক্য যে খোলে, আমি পবিত্র আত্মা হয়ে তাকে শেখাই আমার বাক্য কি বলে। তাই যিশুর কাছে যদি শিখতে চান, প্রতিদিন সকালবেলা বাইবেল খুলুন, যিশু আপনার সাথে কথা বলবে। ওহো ডান দিকে বাঁ দিকে দাদা দিদির কথা শুনে নয়, যিশুর কথা শোনার জন্য বাইবেল খুলুন, তিনি আপনাকে প্রকৃত শিক্ষা দেবেন। ও হালেলুয়া। তিনি বাক্যের দ্বারা প্রচার করবেন, তিনি দেখিয়ে দেবে এটা দেখো, এটা তোর জন্য প্রয়োজন। যখন পড়বেন তিনি বলেন এই এটা দেখ, এটা দেখ, নতুন কিছু আমি তোর জন্য বলেছি। তুই যে খুঁজছিলিস, পাস্টার দিলীপ জানা উত্তর দেবে, স্বপ্নাদি উত্তর দেবে, সুপর্ণাদি, ওরা উত্তর নয়, আমি তোকে উত্তর দিচ্ছি, এইটা তোর জন্য। ও হালেলুয়া, হালেলুয়া। তিনি কথা বলতেন, তিনি দেখিয়ে দেবেন কোনটা প্রয়োজন। তিনি বলবেন এটা দেখ, তুই যেটা খুঁজছিলিস সেটাই আমি তোমাকে দেখাচ্ছি। তিনি কথা বলতেন, তিনি প্রচার করতেন কর্তৃত্বর সাথে, ক্ষমতার সাথে। প্রকৃত শিক্ষক যখন শিক্ষা দেয়, সে কর্তৃত্বর সাথে শিক্ষা দেয়, ম্যাও ম্যাও করে দেয় না। কেমন শুনতে পায়নি? আপনি যদি দেখেন যখন এদন উদ্যানে শয়তান এসেছিল কেমন ভাবে,
বলছে চুপি চুপি এই হবা। আর যিশু বলেন, যিশু যখন প্রচার করছেন এলি এলি লাভা সাবাক্তানি, যখন বলছেন ক্রুশ থেকে, বলছে আশেপাশের লোকও শুনতে পাচ্ছে তিনি কিছু বলছেন। সত্য চিৎকার করে প্রচার করা হয়। তাই পাস্টার যখন প্রচার করে এই জন্য চিৎকার করে, কারণ পাস্টার জানে জীবন্ত ঈশ্বরের সত্য বাক্য বলছি। তাই আমার মুখ যতদিন থাকবে আমি যিশুর বাক্য এইভাবে এইভাবে দৃঢ়তার সাথে চিৎকার করে গৌরব দিয়ে প্রচার করবো। হালেলুয়া। আমি ম্যাও করবো না, আমি আস্তে আস্তে বলবো না, আমি শয়তানের মতো বলবো আদম শুনো, সত্যি কি ঈশ্বর বলেছে ফলটা খাওয়া যাবে না? সত্যি কি? শয়তান যখন কথা বলে কোশ্চেন মার্ক লাগিয়ে কথা বলে, বাট ঈশ্বর যখন কথা বলে তিনি বলে আমি না, আমার কথায় হ্যাঁ হ্যাঁ না না ফুল স্টপ। আমি যখন কোনো উত্তর দিই ফুল স্টপ, আমি কোশ্চেন মার্ক দিই না, আমি হ্যাঁ না মাঝখানে উত্তর নেই। নাতিশীতোষ্ণ আমার নয়, হয় তুমি উত্তপ্ত নয় তুমি শীতল। আমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর অবশ্যই আছে, বাট শয়তান কোশ্চেন মার্ক দেয়। হালেলুয়া। তাই অনেক লোক এরকম আসবে শয়তানের ছদ্মবেশে আপনার বাড়িতে, বিভিন্ন ডিনোমিনেশন এইভাবে ঢুকবে। আপনি ওই বাইবেলে ওই জায়গায় খুলুন, ওখানে কি লেখা রয়েছে? মাও ছিল। কি মনে হয়? কোশ্চেন মার্ক। শয়তান কোশ্চেন মার্ক দেয়, বাইবেল নয়। তোমার মনে আছে কি? তুমি কি বলো পিতা পুত্র পবিত্র আত্মা? না না না, মা ঈশ্বরও আছে। ফিস ফিস করে যারা আপনার ঘরে লুকিয়ে লুকিয়ে ঢোকে, জেনে রাখবেন ওরা সর্পের মতো। শয়তান ঢুকছে, শয়তান ঢুকছে। আপনি বলুন হ্যালো, আমাকে কোশ্চেন না করে চলো আমার পালকের কাছে যাই, আমার পালককে পাল্টে দাও, আমরা 600 জন তোমাতে পাল্টে যাব। তারা ওখানে আসবে না, বাট যারা দুর্বল তাদের কাছে আসবে। জিহোভা উইটনেস তারা আসবে, তারা আসবে। কেউ আসবে বিভিন্ন বার নিয়ে, কেউ আসবে মা না বাবা ঈশ্বর এই নিয়ে, আর আপনি কনফিউজ হয়ে যান। তাই জন্য আমি বলছি কনফিউজ না হয়ে বাক্য পড়ুন, বাক্য আপনাকে স্বাধীন করবে। ও হালেলুয়া। তিনি দেখিয়ে দেবেন আপনি কি খুঁজছিলেন, তিনি উত্তর দেবেন। নাম্বার টু কামান নাম্বার 2। ওকে, তিনি সরলতার সহিত, সরলভাবে। অনেক সময় অনেকে শিক্ষা দেয় যত জটিল করা যায়। দেখবে পুলপিটে এসে বলে গ্রিকে এই বলে, হিব্রুতে এই বলে। হ্যালো, বসে আছে বাঙালি, হিব্রু আর গ্রিক এনে কি লাভ? আপনি গ্রিক হিব্রু জানেন, প্রেজ গড, ভালো। আপনি ওটাকে ব্যাখ্যা করে বাংলায় আসলে কি হবে সেটা তো বলুন। ঈশ্বরের সন্তানরা প্রভু যিশু যখনই শিক্ষা দিতেন সরলভাবে দিতেন, যাতে শ্রোতারা সহজে তা বোধগম্য করতে পারে। তিনি কঠিন শিক্ষা যা জিহুদীদের রুব্বিরা দিতেন, যা সাধারণ মানুষের মাথার উপর দিয়ে চলে যেত, শুধু বলতে হ্যাঁ কিছু একটা বলেছে, কি বলেছে, বাট বলেছে কিছু একটা। মমত্ববোধ, সহানুভূতি, সহনশীলতার মধ্যে দিয়ে মনুষ্যত্ব। হ্যাঁ হ্যাঁ পাস্টার কিছু বলেছে, কিছু নিয়ে যা, পাস্টার কিছু বলেছে। কি বলেছে? না কিছু বলেছে, বাট ভালো বলেছে। কি বলেছে? ভালো বলেছে, বেস্ট বলেছে। সামটাইম আমাদের জীবনে তাই ঘটে। আমরা অনেক সময় প্রচারকে এমন কমপ্লিকেট করে দিই, আসলে যে মানুষ শুনছে সে শুধু বলছে হ্যাঁ শুনেছি। দিদি কি শুনেছেন? শুনেছি। ওই জন্য আমি প্রচারের টাইটেলগুলো এমন বাছি যাতে অন্তত আপনি ভুলে গেলেও ওই টাইটেল আপনাকে মনে করিয়ে দেয় আপনি কি শুনেছেন। তাই জন্য বলি ওই, মনে রেখেছো সবাই, ভেরি গুড। ঈশ্বরের সাথে আমরা অনেক সময় কমপ্লিকেট করে দিই। তিনি কঠিন শিক্ষাগুলো জিহুদিরা দিত, বাট সাধারণ মানুষের মাথার উপর দিয়ে যেত। প্রভু যিশু সেই শিক্ষাগুলিকে খুব সহজেই বুঝিয়ে দিতেন। উদাহরণস্বরূপ স্বর্গরাজ্যের কঠিন বিষয় খুব সহজেই তিনি বোঝাতেন,
যদি এখন জিজ্ঞেস করেন স্বর্গরাজ্য কেমন, কিছু কিছু লোক আছে এরকমভাবে 7 স্তর রয়েছে, 7 স্তরের মধ্যে এত নম্বরের এত স্তরে রয়েছে, এত স্তরে। কোন স্তর? হ্যাঁ, ভালো বলেছে, কি বলেছে, বাট ভালো বলেছে। বাট প্রভু যিশু তা বলে না। প্রভু যিশু বললেন স্বর্গরাজ্য কেমন? একজন লাশার, যে এখানে সবাই তাকে লাঞ্ছনা করেছে, অপমান করেছে, বাট সে ঈশ্বরকে ছাড়েনি। আর একজন যে আনন্দ করেছে, উল্লাস করেছে, বাট যখন মারা গেছে দুজনে, বলছে একজন গিয়ে অব্রাহামের কোলে আর একজন নরকের আগুনে। এর থেকে সরল ব্যাখ্যা আর হয় না। বাইবেল সরলভাবে বলার জন্য, ঈশ্বরের বাক্য কঠিন না, সরল। আপনি ডুবতে চান, তিনি ডোবাবেন। পুরাতন নিয়মকে সুন্দর করে সরলতার সাথে তিনি ব্যাখ্যা করতেন সিনাগতে, সমাজ গিয়ে। যেমন বিধবার শিখিদানের গল্প তিনি এত সুন্দরভাবে ব্যাখ্যা করছেন যে আমরা কেমন দান দেব, কত টাকা দিলে ঈশ্বর সন্তুষ্ট হবে। তখন আপনি বলতে পারেন, নো, এত পার্সেন্ট পেয়েছো, এত পার্সেন্টের থেকে এত পার্সেন্ট কেটে নিয়ে এত পার্সেন্ট, ওখান থেকে এই পার্সেন্ট ওই পার্সেন্ট, না, এরকম কিচ্ছু বলে। প্রভু যিশু বললেন, হ্যালো, একজন বিধবা ছিল, তার কাছে এমন একটা ছোট্ট শিক্ষী ছিল, আর কিছু ছিল না। সবাই যখন এখানে দিচ্ছে, বাট দেখো সেই বিধবাটা আসছে, একটা ছোট শিখি ফেলেছে, বা তোমাদের থেকে উত্তম জিনিসটা ও দিয়েছে। সবাই বুঝতে পেরেছে। বলছে কি করে? তুই বল, সিম্পল। কেন আমার কাছে কত টাকার নোট দিচ্ছ ওটা ইম্পর্টেন্ট নয়, কতটা হৃদয় দিয়ে দিচ্ছ ওটা ইম্পর্টেন্ট। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তান, আপনি ঈশ্বরকে যেটা দেবেন হৃদয় দিয়ে দিন, মজবুরির সাথে নয়। এই নয় আমাকে দিতেই হবে, নো, আমি দেব, আমি আমার বেস্টটা দেব, যদি আমার হৃদয় বলছে দেব তো দেব। এই নয় আপনি তাইত দিয়েছেন আর এখান থেকে যাচ্ছেন তাইতটা দিয়ে দিলাম, অতগুলো মাস চালাবো কি করে, দিয়ে দিলাম, একটু কম দিলে কি ভালো হতো না? আসলে আপনি দিতে পারেননি, স্টিল ধরে রেখেছেন। যদি দিয়েছেন তাহলে পরিষ্কার বলুন, প্রভু আমি তোমারটা দিয়ে দিয়েছি, আমার কোনো দেখার দরকার নেই, আমি সিম্পল বিশ্বাসী, সাধারণ বিশ্বাসী, আমি হৃদয় দিয়ে দিয়েছি, আমি জানি বাদ বাকিটা তোমার দায়িত্ব। হালেলুয়া। হৃদয় খুলে তিনি সিম্পল, অর্থাৎ কঠিন বিষয়কে খুব সহজেই বোঝাতেন যেন আমরা বুঝতে পারি। নাম্বার 3, তিনি শ্রোতা বুঝে শিক্ষা দিতেন। টিচার সে যে বুঝতে পারে কারা আমার সামনে বসে আছে। ঈশ্বরের সন্তানরা, মনে রাখতে হবে, আমি এখানে যেমন বলছি নিশ্চয়ই বাইবেল কলেজের স্টুডেন্টদের কাছে একই রকম বলবো না, ওখানে একটু অন্য রকম বলবো। তার কারণ আমাকে জানতে হবে, যখন আমরা শিক্ষক বা প্রচার করতে যাচ্ছি, আমাদের জানতে হবে যে আমাদের শ্রোতা কারা, সেই মতো আমাদের শিক্ষা দিতে হবে। তিনি যেখানে যেমন প্রয়োজন সেখানে তেমন শব্দ ব্যবহার করতেন। একই রকমভাবে যদি আমি সানডে স্কুলে যেতাম, কিরকম এই তোমরা এরকমভাবে প্রচার করলে শুনতো, তখন আমি বলতো ছোট্ট ছোট্ট বাচ্চা, তখন আমাকে এরকম হতে হতো। ওখানে আমরা জানি ওদেরকে অন্য রকম, যাকে যেমন তাকে তেমন বোঝাতে হবে, যাতে যারা শুনছেন তারা প্রকৃত ব্যাপারটা বুঝতে পারে। প্রভু যিশু যখন বলতেন প্রত্যেকে, আপনি বলছেন পাস্টার প্রমাণ দিন, বলছে তাদের ঘড়ি বেজে গেছে, লাঞ্চ টাইম পেরিয়ে গেছে, খিদে লাগেনি। বাক্য যখন এমনভাবে দিতে হবে, শ্রোতারা বলবে পাস্টার 6টা বেজে গেছে, বাড়ি যাব না? হালেলুয়া। যাতে যারা শুনছেন তারা প্রকৃত ব্যাপারটা বুঝতে পারে। যখন তিনি সাধারণ মানুষের সাথে, তার শিক্ষার স্টাইল ছিল আলাদা, আর যখন তিনি শিষ্যদের কাছে, তখন তার শিক্ষার স্টাইল ছিল আলাদা। অর্থাৎ তিনি শ্রোতাদের সামনে সাধারণভাবে বলতেন, বাট যখন তিনি শিষ্যদের সাথে থাকতেন আলাদাভাবে বলতেন। যেমন শ্যামা ঘাসের দৃষ্টান্ত যখন সবার কাছে রয়েছে, তিনি বলছেন শ্যামা ঘাস আর একটা গাছ দুজনে একসাথে বাড়ছে, ধান গাছ শ্যামা ঘাস একসাথে বাড়ছে, বাড়তে দাও। বলছেন পাস্টার ওর তো 2তলা বাড়ি, আমি যিশুকে জানি, কই আমার তো কিছু হচ্ছে না। যিশু বলছে বাড়তে দাও। ও তো প্রভু তোমাকে গালাগালি করে, ওর এত টাকা আর আমার তো কিছু নেই। প্রভু বলছে বাড়তে দাও। দুটোকে দেখে দেখবে অনেক সময় ধান গাছের থেকেও বড় ঘাস হয়ে যায়, বলছে বাড়তে দাও।
ঠিক সময়ে কৃষক আসবে, ধান গাছটাকে রাখবে আর ঘাসটাকে কাটবে। শুধু কাটবে না, এবার তাকে শোকাবে না। আপনি যখন ধান ধরে টলছেন যে আমি টলে যাচ্ছি, এত ফল হয়েছে, ও তখন আগুনে জ্বলছে। হালেলুয়া। তাই আপনার থেকে কেউ যদি খুব তাড়াতাড়ি উঠছে, হিংসা করতে হবে না। যদি সে বিশ্বাসী তাহলে ফল ধরবে, আর যদি বিশ্বাসী নয় তাহলে আগুনে ধরবে। হয় ফল ধরবে, নয় আগুনে জ্বলবে। আমাদের চিন্তা করার দরকার নেই। হালেলুয়া। তিনি সরলভাবে বলতেন শ্রোতাদের জন্য। আবার তিনি যখন শিষ্যদের সাথে, তখন তিনি প্রভুর ভোজ সম্বন্ধে বলছেন, এটা আমার শরীর, এটা আমার মাংস। অর্থাৎ শরীর কি, মাংস কি, কিভাবে তুমি রিমেম্বার করবে, আসলে স্মরণ কিভাবে করবে, এভরিথিং তিনি একটু কঠিন আলোচনা করেন। অর্থাৎ যেমন শ্রোতা তিনি সেমন শিক্ষা দিতেন। ঈশ্বরের সন্তানরা, শিক্ষক তিনি পারফেক্ট, কারণ তিনি বোঝেন কোনটায় কখন শিক্ষা দিতে হয়। হালেলুয়া। আজকের ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর আপনাকেও সেমভাবে শিক্ষা দিতে চান। আর নাম্বার 4, তিনি শিক্ষা দিতেন ব্যবহারিক ও বাস্তবতার সহিত। তার সমস্ত শিক্ষা ব্যবহারিক এবং প্র্যাকটিক্যাল। কেমন বলবো? প্র্যাকটিক্যাল। তিনি ধর্মের গোড়ামি ও ধর্মের ভণ্ডামির সাথে শিক্ষা দেননি, কিন্তু তিনি শিক্ষা দিতেন প্র্যাকটিক্যাল, একদম প্র্যাকটিক্যাল। কিছু প্রচারককে দেখি, তারা ধর্মের গোড়ামি, ননসেন্স কথাবার্তা বলে, যেটা প্রয়োজন নেই সেরম কিছু আজে বাজে কথা বলে। যিশু আজে বাজে কথা বলতেন না। যিশু যেটা দরকার সেটাই বলেন। যিশু এমন করতেন না, তিনি প্র্যাকটিক্যাল কথা বলতেন, বাস্তবতার সহিত ব্যবহারিক কথা বলতেন। তিনি যেমন বলেছেন সেটাকে সরলভাবে বলছি। তিনি যে যেভাবে শিক্ষা দিয়েছেন আমি সরল ভাষায় বলছি। যদি কারোর প্রতি তোমার রাগ থাকে, তিনি বলেন মণ্ডলীতে এসে হালেলুয়া ভণ্ডামি করার দরকার নেই। বাক্য বলে আগে সেই ব্যক্তির কাছে গিয়ে তাকে গিটার রেখে দিয়ে, ওয়ার্শিপ না করে গিটার রেখে দিয়ে, হাঁটু না ভেঙে দৌড়ে আগে তার কাছে চলে যান, গিয়ে তার হাত ধরে বলুন ফরগিভ মি, ক্ষমা করো। বলছে যদি এটা করতে পারো, এখানে এসে ঢোকার সাথে সাথে তুমি আশীর্বাদ পাবে। এখানে এসে গিটার তুললে তোমার কত ছন্দে ভালো বাজাতে পারো ওটা দেখবো না, বাট তুমি যখন ক্ষমা করে আসবে, তুমি বলবে, তোমার আরাধনায় লোকেরা নাচবে। ও হালেলুয়া, হালেলুয়া। তিনি বলেন কালের ভাবিত হইও না, কাল আরো বেশি সমস্যা, আরো বড় সমস্যা আসবে। তিনি বলেন কালের জন্য ভাবিত হইও না, অর্থাৎ আগামীকাল আরো বড় কিছু আসছে। বড় কিছু মানে এই নয়, বড় কিছু মানে এই নয় ভালো কিছু আসছে। তিনি বলছে আগামীকাল আরো এর থেকে বড় বিপদ আসছে, এর থেকে বড় সমস্যা আসছে। আজকে তুমি একবেলা খেতে পাওনি, বাট আগামীকাল সারাদিন খেতে পাবে না। আগামী পরশুদিন হতে পারে 2 দিন খাবার জুটবে না। কিন্তু ভাবিত হইও না, আকাশের পক্ষীকে দেখো, এদিক ওদিক পশু পাখিদেরকে দেখো, তারা জমিও কেনেনি, চাষও করেনি, তাদের চিন্তা করতে হয় না উপযুক্ত সময়ে কি খাবে, তাদেরকে আমি যোগাই। তবে কেন তুমি আগামীকালের জন্য ভাবিত হচ্ছ? হালেলুয়া। আমার প্রভু যখন শিক্ষা দিতেন প্র্যাকটিক্যাল কথা বলতেন। তাই জন্য ঈশ্বরের সন্তান অনেকে বলে পাস্টার কেন অতিমাত্রায় প্র্যাকটিক্যাল কথা বলে। আমি আগে বলেছি যে আমি আজকে যে কটা গুণাগুণ বলবো যিশুর সম্বন্ধে, আপনি অবশ্যই খাতা পেন নিয়ে পাস্টারের সাথেও মেলাবেন। অনেকে বলে পাস্টার সুসমাচার ছেড়ে প্র্যাকটিক্যাল কেন বলে। আমার বাইবেলে প্রভু যিশু প্র্যাকটিক্যাল কথাবার্তা বলতেন। কারণ প্র্যাকটিক্যাল এই নয় তুমি সদ্যকে ফরিসি প্র্যাকটিক্যাল বলতো না। সদ্যকে ফরিসি যদি ঈশ্বর পেতে চাও কপোত নিয়ে এসো, ছাগল নিয়ে এসো, ভেড়া নিয়ে এসো, উমুক নিয়ে এসো, সুজি খাও, গম খাও, এ খাও। যিশু বলে ভাবিত হইও না। বলছে তুমি এটা করো
তাহলে তুমি টাকা পাবে, ওটা করো তাহলে তোমার ব্যবসা বাড়বে। প্রভু যিশু বলে, হ্যালো, ভাবিত হইও না, আজকের যত বড় ব্যবসা লস, কালকের আরো বড় লস হবে। বা তারপরেও জেনে রেখো, ভাবিত হইও না, যদি আমি পশু পাখি ওদেরকে দিতে পারি, তোমাকেও দিতে পারি। হালেলুয়া। ঈশ্বর তাদের খাদ্য যোগায়। হালেলুয়া। তাহলে তুমি চিন্তা কেন করো, তিনি তোমাকেও দেখবে। হালেলুয়া। তিনি প্র্যাকটিক্যাল কথা বলেন, তুমি অর্থ ও ঈশ্বরের একই সঙ্গে সেবা করতে পারো না। একদম প্র্যাকটিক্যাল। বাট আমরা সবাই ছুটছি, এটিএম কার্ড বার করছি আর যিশু নামে ঘষছি। ঘষলেই জিনের গল্প শুনেছি, জিন বেরোয়। আর জিন বেরোলেই যাবে, যা চাইবো জিন দেবে, 3টে জিনিস। আর এখানে এখনকার দিনে দাদারা বলছে এটিএমে ঘষো, তেল লাগিয়ে, অ্যানোয়েন্টিং তেল, টাকা বেরোবে ব্যাংকে। বাট বাইবেল তা বলে না। বাইবেল বলে অর্থ এবং ঈশ্বর একসাথে দাসত্ব করা যায় না। তিনি পরিষ্কার বলেছেন, অর্থ এবং ঈশ্বর একসাথে দাসত্ব করা যায় না। বলছে তুমি ঈশ্বরের দাসত্ব করো, অটোমেটিক অর্থ তোমাকে দেওয়া হবে। কারণ তিনি বলেন, যদি আমার রাজ্য ধার্মিকতার জন্য ভাবো, তোমাকে অর্থ নিয়ে ভাবতে হবে না, ওটা আমার ডিপার্টমেন্টে ছেড়ে দাও। তিনি প্র্যাকটিক্যাল কথা বলেন। অন্যভাবে তিনি বলেন, স্বার্থপর হয়েও না, দাতা হও, ঈশ্বর তোমার দ্বারা আশীর্বাদ করতে চান। তুমি যদি দাতা হও, আশীর্বাদ পাবে না। তিনি প্র্যাকটিক্যাল কথা বলেন, তুমি যদি দাতা না হও, আশীর্বাদ পাবে না। তিনি প্র্যাকটিক্যালভাবে কথা বলছেন। তিনি বললেন, কাকে বিয়ে করব, বাইবেলে আছে। অনেক সময় অনেক প্রশ্ন, তিনি প্র্যাকটিক্যাল। তিনি বলছেন, পাস্টার আমি কাকে বিয়ে করবো, বাইবেলে আছে। অনেকে বলে, পাস্টার আমি বিয়ের পর কি করব বউয়ের সাথে, হ্যালো, বাইবেলে আছে। এভরিথিং বাইবেল আছে। কারণ বাইবেল একটা প্র্যাকটিক্যাল বই। বাট আমরা সব থেকে বেশি মুখে আঙুল দিই, বলতে চাই না, আমরা বলতে চাই না। আমি সেই সমস্ত শিক্ষকদেরকে থ্যাংক ইউ জানাই। জনসংখ্যায় আমরা প্রায় 140 কোটি ছাড়িয়ে প্রায় চীনকে টপকে অন্যদিকে যাচ্ছি। জনসংখ্যায় বিশ্ব রেকর্ড। বাট সেক্সুয়াল সম্বন্ধে কথা বলতে গেলে আমরা মুখে লজ্জা, চুপ চুপ চুপ। হ্যালো, এত জনসংখ্যা কোথা থেকে আসছে? উপর থেকে টং টং করে পড়ে। বাইবেল প্র্যাকটিক্যাল। বাইবেলের কাছে প্রশ্ন করুন, ঈশ্বর আপনার সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দেবে। কিভাবে পরিবার হবে, বাইবেলে আছে। দৈনন্দিন জীবনযাপন কিভাবে করব, বাইবেলে আছে। ব্যবসা কিভাবে করব, সফল কিভাবে হব, সেক্স কার সাথে করব, বিয়ে কাকে করব, আমেন। তিনি হলেন প্র্যাকটিক্যাল শিক্ষক। তিনি পর্বতদত্ত উপদেশের শেষের আগে বলেন যে আমার কথা শোনে না, আসলে সে বালির উপর ঘর বানায়, কিন্তু যে আমার কথা শোনে সে শক্ত পাথরের উপর ঘর বানায়। অর্থাৎ তিনি যখন কথা বলতেন প্র্যাকটিক্যাল, ঝড় আসবে, জল আসবে, তুফান আসবে, বাট সে দাঁড়িয়ে থাকবে, ভাঙবে না। সত্যিকারের খ্রিস্টীয় বিশ্বাসী সমস্যা আসে, প্রবলেম আসে, অসুস্থতা আসে, যন্ত্রণা আসে, বাট যদি বিশ্বাস তার যিশুর উপর হয়, সে টলে যাবে, বাট পড়ে যাবে না। ও হালেলুয়া। আর মনে রাখবেন, জল সারা জীবন দাঁড়িয়ে থাকবে না। একটা সময় জল সরে যাবে, তুফান থেমে যাবে, আপনার জাহাজ নতুন করে দাঁড়াবে, আপনি নতুন টেস্টিমনি রাখবেন। হালেলুয়া। এটা হলো প্র্যাকটিক্যাল প্রচার, বাস্তব প্রচার, ব্যবহারিক প্রচার যিশু করতেন। যিশু প্র্যাকটিক্যাল কথা বলতেন, তিনি বাস্তব কথা বলতেন, যাতে প্রতিটা মানুষ বুঝতে পারে। এই জন্য বেস্ট টিচার এরম নয়, ও তুমি এসছো, চলো আমরা সবাই প্রার্থনা করি, স্বর্গে যাব। এটা প্র্যাকটিক্যাল টিচার নয়। প্র্যাকটিক্যাল টিচার আজকের আমাদের জীবনে কি ঘটছে তার সাথে যেন আমরা শিক্ষা লাভ করতে পারি। নাম্বার ফাইভ, তিনি শিক্ষা দিয়েছেন চিত্রলেখার মধ্যে দিয়ে, গ্রাফিক্সের মধ্যে দিয়ে।
আজকালকার কম্পিউটারের ভাষায় গ্রাফিক্সের মধ্যে তিনি যখন শিক্ষা দিতেন, গ্রাফিক্সের মধ্যে দিয়ে তিনি কখনো বোরিং একঘেয়েমি ঘুমান্ত বাক্য দেয়নি। প্রভু যিশু যখন শিক্ষা দিতেন সবাই ভালো করে দেখুন, ঈশ্বরের সঙ্গে রাখ। আপনি বলে 5টা উদাহরণ কি বলছে? খাবার টাইম হয়ে গেছে, পেটে খিদে লাগছে না। শিক্ষক সেই বেস্ট শিক্ষক যে আপনাকে ঘুম কেড়ে নেবে, খিদের কথা ভুলিয়ে দেবে। আমার প্রভুর শিক্ষা ছিল এরকম, তিনি যখন বলতেন লোক খাবার কথা ভুলে যেতেন, ঘুমের কথা ভুলে যেতেন, সংসারের কথা ভুলে যেতেন, শুধু হয়ে শুনতেন। হালেলুয়া। তিনি শিক্ষা দিতেন, মানুষ তার কথা শোনার জন্য পাগল ছিল। পাগল না হলে যিশু যেখানে যাচ্ছে দৌড়াচ্ছে। এমন পাগল, বলছে জাল ধুইছে, বলছে নৌকা ফেলে দাও, জাল ফেলে দাও, আমার পিছনে চলো। বলছে এমন পাগল তার শিক্ষার জন্য লোক সেটাও ছেড়ে দৌড়েছে। তিনি এমন পাগল ছিলেন, তার শিক্ষা শোনার জন্য সবাই পাগল ছিল। যেখানে কোনো খাদ্য নেই মানুষ সেখানেও ছুটতো তার কথা শোনার জন্য। আর আজকের আমাদের মণ্ডলীতে কিছু করলেই বলে পাস্টার কি খাওয়া হবে? ও পাস্টার কোথায় গিয়ে খাওয়া দাওয়াটা হবে? খাওয়া থাকছে তো। এখন মিটিং হলে আগে বলে মেনুটা ঠিক আছে। আমরা সবাই বিয়ে বাড়িতে নিমন্ত্রণ করি কিংবা কোনো প্রার্থনা সভা দিই, এমনকি মৃত বাড়িতেও ছাড়ি না। দেখবেন এমন করে কাঁদছি, প্রার্থনা করছি, তারপর বলছি প্যাকেট আছে তো। আমরা খাবার জন্য যাই, প্রার্থনার জন্য যাই না। ও তো করতে হয়, আমেন 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 করি। আগে দেখি কি আছে। আবার অনেকে আবার এরকমও করে, প্রার্থনা মিটিং দেয় বাট বসার টাইম নেই, খাবার বানাতে ব্যস্ত। তাই জন্য যিশু বলেছিলেন, মার্থা তুমি অনেক কিছুতে ব্যস্ত আছো, ডোন্ট ডু। তুমি এসছো বাক্য শোনার জন্য, বাক্য শোনো। অনেকে বাইবেল পড়া, অনেক সময় আমাদের মধ্যে অনেকে আছে যারা বাইবেল টার্গেট করে, প্রভু আমি শপথ করছি 1 বছরে বাইবেল পাঠ শেষ করব, বাট হয়নি। ছুটির কারণে, ঘোরার কারণে, ঘুমের কারণে, ব্যস্ততার কারণে, অলসতার কারণে, শয়তানের কারণে, অসুস্থতার কারণে, অনেক সময় নিজের কারণে অনেক সময় তা শেষ করতে পারেননি। আর পরের বছর আবার নতুন করে শুরু করেছেন। নো 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 নো, যে অবধি শেষ করেছিলেন কন্টিনিউ করুন। যদি বছরে শেষ করেননি 15 মাসে শেষ করুন, 15 মাসে করেননি 18 মাসে শেষ করুন, 18 মাসে হয়নি 2 বছরে শেষ করুন, 2 বছরে হয়নি 3 বছরে করুন, বাট করতেই হবে। এই টার্গেটটা রাখুন, ঈশ্বরের সন্তান। শেষ করুন, অবশ্যই শেষ করুন। বাইবেলের যিশুর উক্তি, তার শিক্ষাগুলি, লাল লাইনগুলি ভালো করে, আমি আজ ইংলিশ বাইবেল নিয়ে এসেছি। ভালো লাগে ইংলিশ বাইবেল একটা জিনিস। ওকে, আপনার কাছে যদি বাইবেল থাকে দেখবেন ইংলিশ বাইবেল এটা খুব ভালো আছে, বাংলা বাইবেলে না। দেখবেন মথি, মার্ক, লুক, যোহনে রেড লাইনে কিছু লেখা আছে। রেড লাইন মানে কে বলেছে? হ্যাঁ কে? যিশু বলেছে, যিশুর উক্তি। পারলে এই রেড লাইনগুলো পড়ুন, আপনি বুঝে যাবেন তিনি কেমন টিচার। আমার আপনার জীবন পাল্টে যাবে যদি এই রেড লাইনগুলো পড়তে পারেন, যিশুর উক্তি, তার শিক্ষাগুলো ডাইরেক্ট পড়তে পারেন। হালেলুয়া। পড়ুন রেড লাইন। তিনি চিত্রলেখার সহিত শিক্ষার অর্থ তিনি চিত্র অঙ্কন করে তারপর বাক্যের মধ্যে দিয়ে তা ব্যাখ্যা করতেন। শুধু দিলীপ জানা এক্সাম্পল দেয় না, আজ আমরা প্রজেক্টারে দেখাই তারপর বলি। যিশুও তাই চিত্র করে নিতেন আর তারপর তিনি ব্যাখ্যা দিতেন। ঈশ্বরের সন্তান, তিনি ছবি তৈরি করেন আর তারপর তার শিক্ষার মধ্যে দিয়ে তুলে ধরেন। প্রভু জানতেন আমরা ছবি এবং গল্প একসাথে দেখতে ভালোবাসি, তাই জন্য আমরা সিনেমা দেখতে ভালোবাসি। সিনেমা ছবি এবং গল্প, বাট গল্পের বইয়ে শুধু গল্প, ছবি নেই। তাই জন্য আমরা ছবি আর গল্প হলে ঘুম আসে না। ছবি আর গল্প আমরা দেখতে খুব ভালোবাসি। সিনেমা একটাই, গল্প এবং ছবি, এটা আমরা চাই এবং পছন্দ করি। আমি প্রভু যিশুর মতো করতে চাই, তবে একটু সরল করে বলতে চাইছি।
চোখ বন্ধ করুন প্রত্যেকে, এভরিবডি ক্লোজ ইউর আইস, প্রত্যেকে চোখ বন্ধ। জাস্ট ইমাজিন, চোখ বন্ধ। কল্পনা করুন একটা উট দাঁড়িয়ে রয়েছে মরুভূমিতে, একটা উট দাঁড়িয়ে রয়েছে মরুভূমিতে, কল্পনা করুন। আর আপনি উটের পাশে দাঁড়িয়ে আছেন। আপনার ডান হাত উটের ঠিক পিছনের পায়ে ধরা রয়েছে, ধরেছেন, আপনি স্পর্শ করেছেন, হালকা করে দেখুন, আপনি স্পর্শ করছেন। আর বাঁ হাতে 2 আঙুলের মাঝখানে একটা সূচ ধরে রেখেছেন, সূচ ধরে রেখেছেন। ডান হাতে স্পর্শ করেছেন একটা উট, উট দেখতে পাচ্ছেন তো, আর বাঁ হাতে একটা সূচ ধরে রেখেছেন। এবার আমি বলছি ওই উটটাকে ওই সূচের ভিতরে যে ছিদ্র আছে ওটা দিয়ে ঢোকান। চোখ খুলে বলি, সম্ভব? যেই বলেছি ঢোকান, আপনার প্রথম প্রশ্ন কি এসছে মাথায়? হ্যাঁ, অসম্ভব, তাই তো? কি বলছে? অসম্ভব। প্রভু যিশু এখানেই বলেন, চিত্র যখন হয়ে গেছে, যেমন উটের ঢোকা সম্ভব নয় ছিদ্র দিয়ে, সূচের ছিদ্র দিয়ে, তেমন স্বর্গরাজ্যে ধনবানেরও ঢোকা। হালেলুয়া। লোক যাতে তার ওইটা শোনার পর, এই তাই রে, দেখেছিস উট, দেখেছিস, দেখ উট, ও কিন্তু ঢোকে না, তাহলে কিন্তু ঢুকবে, মানে এমন একটা কিছু ফিট করে দিতেন চিত্রলেখায় যে মানুষটা বাইরে চলে গেলেও ভুলতে পারতো না তার শিক্ষা। যিশু পাওয়ার পয়েন্ট দেখিয়ে শিক্ষা দিতেন। হালেলুয়া। ওকে, তিনি আসলে বলতে চাইছেন অসম্ভব, অর্থাৎ ধনের দাসত্বকারী ঈশ্বর রাজ্যে প্রবেশ করা অসম্ভব। অন্য কথায়, অর্থ, বুদ্ধি ও কৌশল দ্বারা চাঁদে যাবেন, মঙ্গলে যাবেন, বুধে যেতে পারেন, সূর্যে যেতে পারেন, কিন্তু যিশু ছাড়া, তার অনুগ্রহ ছাড়া স্বর্গে যেতে পারবেন না। হালেলুয়া, হালেলুয়া। আরেকটি ছবি, চোখ বন্ধ, কামান, চোখ বন্ধ। একটা বড় লম্বা শাল গাছ দাঁড়িয়ে রয়েছে, দেখুন, লম্বা বড় শাল গাছ। 2জন লোক গিয়ে সেই শাল গাছটা কেটেছে, ঝরঝর ঝরঝর করে পড়েছে। এরপর একটা লোক গিয়ে দা দিয়ে ছটছট ছটছট করে সেই গাছটাকে ছেটেছে, কিন্তু গাছের গুঁড়ি, এবং সে প্রায় 30 ফুট লম্বা, বেশ গোল মতো। এবার তাকে চেঁচে একটু পরিষ্কার করেছে, কিন্তু লম্বা 30 ফুট লম্বা, গোল এবং অনেক বড় লম্বা শাল গাছ। তার ডালপালাগুলো একটা লরি করে বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এরপর সেই গাছটাকে নিয়ে আসা হয়েছে। এবার আপনার সামনে সেই গাছটাকে এনে বলা হচ্ছে, 30 ফুট লম্বা গাছ, নিজের চোখে ঢুকিয়ে দিন। এবার চোখ খুলুন। 30 ফুট লম্বা গাছ বলা হচ্ছে আপনার চোখে ঢুকিয়ে দিন। সম্ভব? ঈশ্বরের সন্তানরা, প্রভু বলেন, লোকের ধুলো বের করার আগে চোখ থেকে নিজের কড়িকাঠ বের করো। তিনি শিক্ষা দিতেন চিত্রলেখার মধ্যে দিয়ে। তিনি এমন পারফেক্ট টিচার যে তিনি যখন শিক্ষা দিতেন যেন ছবি তুলে ধরতেন। যিশু বলেন, লোকের কুড়া বের করার পূর্বে নিজের চোখের কড়িকাঠ বের করুন আগে। তিনি চিত্র দ্বারা প্রচার করতেন। নাম্বার 6 এবং শেষ বিষয়, হালেলুয়া, তিনি আশাদায়ক টিচার, সে যে লাস্ট সিনে উপসংহারে একটা স্টুডেন্টকে বলে, খামান, যা করেছো করেছো, বাট এবার তোমার দ্বারা নতুন কিছু আসছে। হালেলুয়া, নতুন কিছু আসছে। আশাদায়ক শিক্ষা দিতেন যিশু। সংস্কৃতির মধ্যে দিয়ে শিক্ষা দিতেন, আশাদায়ক শিক্ষা দিতেন। আমাদের জানতে হবে তিনি ছিলেন উত্তম শিক্ষক, যিনি সর্বদা আশাদায়ক শিক্ষা দিতেন, উপযুক্ত শিক্ষা দিতেন, সহজ শিক্ষা দিতেন, যাতে লোক বুঝতে পারে। চলে আসি, একজন গাড়ি ড্রাইভ করছে, ড্রাইভ করে যাচ্ছেন, লং ড্রাইভ, কোলাঘাটে, সেরে পাঞ্জাবে খাবার খাবে, তাই সে গাড়ি ড্রাইভ করে যাচ্ছে।
দ্বিতীয় হুগলি সেতু ক্রস করেছে, করার পর ফাঁকা রাস্তা পেয়েছে, সে টার্ন দিয়েছে, হঠাৎ গাড়িটা ব্রেকডাউন হয়েছে। ব্রেক ফেল করার পর উল্টেছে, আর লোকটা আর্ধেক বডি বাইরে, আর্ধেক গাড়ির মধ্যে। ঠিক সেই রাস্তা দিয়ে সেই সময় আর্চ বিশপ লিমোজিন চালিয়ে যাচ্ছেন। হঠাৎ বিশপের ড্রাইভার বললেন, স্যার রাস্তার পাশে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা লোক হাফ বডি বেরিয়ে রয়েছে, সে হেল্প চাইছে, আমি কি যাব, গাড়িটা থামাবো? বিশপ বলছে, না, সময় হয়ে গেছে, সেমিনারে ঠিক সময় না পৌঁছাতে পারলে আমি মিস করবো, কেন আমাকে গিয়ে প্রচার করতে হবে প্রেম কাকে করতে হয়, তাই তাড়াতাড়ি চলো, আমি অলরেডি লেট, পুলিশ এসে দেখে নেবে। বিশপ চলে গেছে। ঠিক তারপরে বিএমডব্লিউ নিয়ে একজন বড় রেভারেন্ড চলেছে। তিনি যখন আহত ব্যক্তিকে দেখলেন, তিনি ভাবলেন আমাকে যদি সাহায্য করতে যাই তাহলে আমি এক্ষুনি জ্যামে পড়েছিলাম, আর আমাকে গিয়ে প্রচার করতে হবে আমি ইউথ সেমিনারে সহানুভূতি কাকে বলে, বাট আমি জ্যামে পড়েছি, ফেসে গেছি, এখন আর দাঁড়ানোর সময় নেই, কেন কথা দিয়েছি সময়টা খুব ইম্পর্টেন্ট, দাঁড়ালে হবে না। সে চলে গেল। এরপর একটা ভাঙাচোরা অল্টো নিয়ে একজন ডিভোর্সি মেয়ে গাড়ি চালিয়ে যাচ্ছেন, তার চাকরির ইন্টারভিউ দেবে, যদিও জ্যামে তার লেট হয়ে গেছে, চাকরিটা তার খুব দরকার, না হলে তার বাড়ি ভাড়া দেওয়া যাবে না, অলরেডি অনেক দিনের বাড়ি ভাড়া বাকি, চাকরিটাও খুব দরকার। বাট যখন রাস্তায় এরকম অবস্থা হয়, সে থেমে গেল, লোকটিকে নিজের গাড়িতে তুলল এবং হাসপাতালে গিয়ে বললে চিকিৎসা করতে হবে। বিল কে দেবে যখন হসপিটাল জিজ্ঞেস করলো, তার কাছে দুটো সোনার বালা ছিল, সে কোনো প্রকারে বালা দুটো খুলে কাউন্টারে জমা দিয়ে বলছে, বিলটা এখান থেকে নিয়ে নেবেন, কিন্তু লোকটাকে বাঁচাতে হবে। যিশু বললেন, কার মধ্যে দয়া বা সহানুভূতি আছে, এটাই যিশুর শিক্ষা। হালেলুয়া। অপরদিকে শেষ করব যে স্টোরি দিয়ে, একজন কোম্পানির মালিক, কোটি টাকার বিজনেস তার, অসাধারণ মালিক তিনি, প্রফিটের পর প্রফিট, দুজন শেয়ার হোল্ডার, তার দুই সন্তান। কোম্পানির মালিক ঠিক করে যে আরও ব্যবসা প্রফিট হবে, কিন্তু হঠাৎ ছোট ছেলে বলে, আমি 21 বছর হয়ে গেছে, আমার জীবনকে একঘেয়েমি লাগছে, আমি চাই পৃথিবী ট্যুর করব, তাই আমারটা আমাকে বুঝিয়ে দাও, আমি চলে যেতে চাই, তোমার ব্যবসা আমার ভালো লাগে না। বাবা বললেন ওকে। তিনি তার সন্তানের শেয়ারকে দিয়ে দিলেন, তার সমস্ত কিছু ভাগ করে নিলেন, নিজের বাংলো বিক্রি করে দিলেন, আর সমস্ত কিছু যখন সব করে, যখন টাকা বেশ ভালো, দু চারজন বন্ধু বলছে, আরে চল না, আমিও তোর সাথে রয়েছি, চিল হবে। সে বলে, চল, নো প্রবলেম, টাকা অনেক আছে, অনেক টাকা, শেষ হবে না। চললো বন্ধুদের নিয়ে পৃথিবী ট্যুর করতে। কিছুদিন পর বন্ধুরা যে হারে ওড়াচ্ছে, আস্তে আস্তে শেষ হচ্ছে, লাইফ শেষ, লাল লাইটের জায়গা, বারে চলছে, চল একটু বারে দেখে আসি, অসাধারণ ডিস্কো হচ্ছে, ওইদিকে কালারফুল, ওদিকে সুন্দর লাইট জ্বলে। বলেছে চলো চলো, গার্লফ্রেন্ড আমরা দিনে দিনে পাল্টাই, একই গার্লফ্রেন্ড ভালো লাগছে না, আরও দু চারটে গার্লফ্রেন্ড, আরও দু চারটে জায়গায় যাব, যে জায়গায় লাল সিগন্যাল বলে ওখানে নাকি যেতে নেই, ওটা নাকি রেড লাইট, চল আমরা কি এক্সপিরিয়েন্স করি, টাকা আছে আমাদের কাছে, কোনো ব্যাপার নেই। তারা যেতে শুরু করেছে এভরিডে। এরপর তার সমস্ত পয়সা শেষ হয়ে গেছে, রাস্তায় ভিক্ষা করার মতো পজিশান, সে ভিক্ষার জায়গায় বসেছে, যেখানে কুকুর বসেছে, কুকুর বসে ডাস্টবিন খাচ্ছে, সেই ডাস্টবিনে সেও বসে খাচ্ছে, সে কুকুরের বিস্কিট ভাগ করে খাচ্ছে। এরপর সে হঠাৎ নিউজ পেপার একটা পেয়েছে, ডাস্টবিনের কাছে পড়ে আছে, নিউজ পেপার তুলেছে, তুলে দেখছে তার বাবার কোম্পানির নাম এবং তার বাবার ছবি বেরিয়েছে। ছেলে ভাবছে, ওয়াও, আমার বাবার এই কোম্পানি এত বড়, তার সে সব থেকে যে লো কর্মচারী, সেও আমার থেকে ভালো খাবার খায়, তাহলে একবার যাই বাবাকে দেখে আসি। ব্যাক করেছে রাস্তা দিয়ে, রাস্তায় কোনো পয়সা কড়ি নেই, তাই গাড়ি চড়তে পারেনি, সে হাঁটতে হাঁটতে দৌড়াতে দৌড়াতে এসছে, এসে দেখছে বাবার বাংলো, অসাধারণ ফোর্ট টুরিস্ট বাংলো, আর সে বাংলোতে সারাদিকে লাইট জ্বলছে, কিন্তু দেখছে দরজা খোলা,
দেখতে পেয়ে যখন সে দৌড় আস্তে আস্তে কিন্তু কিন্তু করে এগোচ্ছে, হঠাৎ দেখছে কেউ একজন সুন্দর নাইট ড্রেস পরে দৌড়াতে শুরু করেছে। ছেলে বোঝার আগেই বাবা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরেছে। ছেলে বলছে আমি কিছু বলতে চাই, বাবা তার মুখে হাত দিয়ে বলছে চুপ করো, কিছু বলার দরকার নেই। আমি কিছু স্বীকার করতে চাই, আমি পাপ করেছি, আমি খারাপ করেছি, আমি নোংরা বাবা বলছে চুপ, আমি তোমার এমন ঈশ্বর, আমি তোমার এমন বাবা, তোমাকে বলতে হবে না, বাট তোমার মনের অবস্থা আমি জানি। তুমি শুধু বললেই হবে তা নয়, তুমি যখন আমার সামনে অল্টারে আসো ওতেই তোমার পাপের ক্ষমা হবে। বাবা কিছু বলতে দেয় না, বাবা ছেলের মুখ বন্ধ করে দেয়, দিয়ে বলছে যাও, ওখানে বাথটব রাখা রয়েছে গোলাপের পাপড়ি দিয়ে, তুমি গিয়ে ওখানে স্নান করো। ছেলেকে পরিষ্কার হতে বলে, গ্যারেজের সব থেকে বড় সব থেকে সুন্দর ব্র্যান্ড নিউ লিমুজি নিজের জন্য কিনে রেখেছিল বাবা। বলছে ওই চাবিটা তোমার দিলাম, তুমি ব্যবহার করো। আর সেদিন রাত্রে তিনি ঘোষণা করলেন সবাইকে, কাল পার্টি হবে ফার্ম হাউসে, কারণ আমার ছেলে ফিরে এসেছে। ছেলে একবারও বলেনি আই এম সরি ড্যাড, কিন্তু বাবা স্বাগত জানানোর জন্য অলরেডি প্রচার তৈরি করে রেখেছিলেন। সেই পার্টিতে একবারও ছেলে বলেনি বাবা আই এম সরি, ছেলে কিছু বলেনি প্রচার, বাট বাবা প্রচার করে বলছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করে যে আপনার একজাত পুত্রকে দান করে, যে কেউ তাকে বিশ্বাস করে। একবারও বলেনি ক্ষমা চায় তার কাছে আসে, নো নো নো, যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট হবে না, কিন্তু অনন্ত জীবন পাবে। ও হালেলুয়া! ছেলে ক্ষমা চাওয়ার আগে বাবার আশীর্বাদ রেডি রয়েছে। আজ আপনি যদি সেই হারানো পুত্র হয়ে থাকেন, বিশ্বাস থেকে হারিয়ে গেছে, আপনি চার্চ থেকে হারিয়ে গেছেন, আপনি ঘরে বসে থাকেন, চার্চে যান না, যিশু থেকে হারিয়ে গেছেন, আজ ফিরে আসুন, বাবা অপেক্ষা করছে। হতে পারে ভুল মানুষকে বিয়ে করে আপনি হারিয়ে গেছেন, বাট বাবা অপেক্ষা করছে। হতে পারে ব্যবসার কারণে আপনি চলে গেছেন, হতে পারে চাকরির কারণে আপনি চলে গেছেন, হতে পারে আঘাত পেয়ে চলে গেছেন, হতে পারে মন্দ বন্ধু বান্ধবের কারণে চলে গেছেন, হতে পারে ভুল শিক্ষার কারণে চলে গেছেন, হতে পারে অভিমানে চলে গেছেন, হতে পারে পালকের ব্যবহারে চলে গেছেন, হতে পারে চার্চের পলিটিক্সের কারণে চলে গেছেন, হতে পারে খারাপ কাজের কারণে চলে গেছেন, না বুঝে চলে গেছেন, পাপের হাতছানির কারণে চলে গেছেন। ফিরে আসুন, বাবা অপেক্ষা করছে। মদ ফেলে চলে আসুন, মন্দ সঙ্গ ফেলে চলে আসুন, মন্দ কাজ ফেলে চলে আসুন, মন্দ ব্যবসা ফেলে চলে আসুন, মন্দ সম্পর্ক ফেলে চলে আসুন, উচ্চ আকাঙ্ক্ষা ফেলে চলে আসুন, পাপ ফেলে চলে আসুন, বাবা অপেক্ষা করছে। আপনি বলছেন পাস্টার এখান থেকে ফেরা যায় না, আমি কুকুরের কাছে চলে গেছি, আমি শুয়োরের ঘরে বসে আছি, সব থেকে জঘন্য সব থেকে নিচু জায়গায় চলে গেছি, এখান থেকে ফেরা যায় না। বাট আজকের ক্যামেরায় আমি আপনাকে বলছি, আপনি যদি প্রস্টিটিউট, বাট ঈশ্বর বলছে আপনিও ফিরতে পারেন। আপনি যদি হত্যাকারী, আপনার কাছেও সুযোগ আছে, আপনিও ফিরতে পারেন। হতে পারে আপনি মিথ্যাবাদী, আপনিও ফিরতে পারেন। হতে পারে আপনি চোর, আপনি ডাকাত, বাট আপনি ফিরতে পারেন। হতে পারে আপনি ঠকবাজ, বাট আপনিও ফিরতে পারেন। হতে পারে আপনি চরিত্রহীন, বাট আপনি ফিরতে পারেন। ও হতে পারে আপনি লেসবিয়ান, বাট আপনি ফিরতে পারেন। হতে পারে আপনি হোমোসেক্সুয়াল, বাট আপনি ফিরতে পারেন। হতে পারে আপনি পতিতা, আপনি বারবনিতা, বাট ঈশ্বর বলছে আপনিও ফিরতে পারেন, কারণ বাবা অপেক্ষা করছে। ও হালেলুয়া!
আজকের ঈশ্বরের সন্তান আপনি যদি হতে পারে কোনো জায়গায় আপনি পড়ে গেছেন, আপনি শেষ হয়ে গেছেন, বাট ঈশ্বর আজকের বলছে আমি অপেক্ষা করছি, যদি একবার ফিরে আসো আমি তোমার বদলে দেব। আমি তোমার জন্য জিজ্ঞাসা করব না তুমি কি করেছো, বাট আমার এত ভালো জিনিস আছে আমি তোমাকে দেওয়ার জন্য অপেক্ষা করে রেখেছি। আমি আমার সোনার আংটি তোমার জন্য পরে রেখেছি। আমি রোজ আংটিটা দেখি আর ভাবি আমার ছেলেকে আবার আমি পরাবো, আবার আমি তার সাথে নতুন করে কর্তৃত্ব ভাগ করে নেব, আবার নতুন করে তার সাথে সম্পর্ক স্থাপন করে নেব, আবার নতুন করে তাকে আমার করে নেব। আজকের ঈশ্বরের সন্তানেরা কোনো কারণে যদি তার থেকে পিছলে গেছেন, নাও দ্য অপরচুনিটি, তিনি ডাকছেন, বাবা অপেক্ষা করছেন। আজকের কোনো জায়গায় যদি আপনি হারিয়ে গেছেন, আজকের বাবা অপেক্ষা করছে, যদি আজকে বেরিয়ে আসতে পারেন ঈশ্বর অবশ্যই আপনাকে আশীর্বাদ করবেন। আজকে যদি কোনো জায়গায় আপনি তার থেকে ছিঁড় হয়ে গেছে, প্রার্থনা থেকে আপনি বিমুখ হয়ে গেছেন, বাইবেল পাঠ থেকে আপনি পিছিয়ে গেছেন, বাট বাবা অপেক্ষা করছেন। আজকের আশীর্বাদের লিমুজি দিয়ে বাবা অপেক্ষা করছে, আজকের আশীর্বাদের প্রতিজ্ঞা নিয়ে বাবা অপেক্ষা করছে। আজকের আপনার নতুন প্রপার্টি, নতুন আশীর্বাদ তিনি ধরে রেখেছেন আর বলছেন আমি কতদিন গ্যারেজে ফেলে রাখবো, ফিরে আয়, আমি গ্যারেজ থেকে বার করে তোর হাতে চাবি দেব। তিনি বলছেন আমার কাছে অনেক সম্পত্তি আছে, স্বর্গে তোমাদের জন্য অনেক সম্পত্তি আছে, যদি না থাকতো তাহলে বলিতাম, আছে তাই বলছি, যে আসবে আমি তাকেই দেব। ও হালেলুয়া। আজকের এমন একজন বাবা, তিনি বলছেন এই নয় তুমি এসে চাইবে তবে তোমাকে আমি দেব, না 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 না, তুমি চাইবে না, আমি রেখেছি, এলেই তোমাকে আমি দেব। তিনি আপনাকে দিতে চায় আপনার স্বপ্ন, তিনি আপনাকে দিতে চায় তার ব্লেসিং। তিনি বলছে তুমি এসো, আমি তোমাকে দেব, আমি আমার পোশাক তোমাকে দেব, আমি আমার নাম তোমাকে দেব, আমি আমার আইডেন্টিটি তোমাকে দেব, এমনকি আমি আমার পবিত্রতা তোমাকে দেব। তোমাকে লোক নেগেটিভে চিনত, তোমাকে লোক খারাপের জন্য চিনত, বাট এবার তোমাকে তোমার জন্য চিনবে না, আমার জন্য চিনবে। কারণ আমি আংটি খুলে পরানো মানে তোমার ভার আমি নিলাম, এখন তুমি আমার আন্ডারে, এখন তোমার অভিভাবক আমি। আর শুধু তাই নয়, আমি তোমাকে শুধু আংটি পরাবো, পরিষ্কার করাবো, শুভ্র বস্ত্র দেবো তাই নয়, তোমার জন্য আমি পার্টি দেব। অর্থাৎ তুমি যখন অল্টারে আসবে আমি তখন স্বর্গে নাচবো, আমি তখন স্বর্গদূতদের ডাকবো, হে মিখায়েল, হে গাব্রিয়েল, আজকের বাজনা ধরো, আজকের গান ধরো, কারণ আমার ছেলে ঘরে ফিরছে, আজকের এনজয় করো, আমার ছেলে ঘরে ফিরছে। ঈশ্বরের সন্তান তিনি বলছেন আশীর্বাদ তুমি চাইবে না, আমি ধরে রেখেছি, তুমি আসলেই পাবে। আজকে শেষ করবো। ঈশ্বরের সন্তান কতজন বলছেন প্রভু আমার আশীর্বাদ প্রয়োজন আছে, তাহলে এই সময় অল্টার খোলা রয়েছে, আপনি আপনার জায়গা থেকে দৌড়ে চলে আসুন আর আপনি আজকে প্রার্থনা নিন যে প্রভু আই নিড, কে আসবে আমি জানি না, বাট আমি চাই তোমার আশীর্বাদকে, আমি চাই তোমার ব্লেসিংকে, আমি চাই তোমার অনুগ্রহকে, আমি চাই তোমার সেই টাচকে। প্রভু আজকে প্রভু বলছে হ্যালো, তুমি কি হারিয়েছো আমার কাছে এসে বলতে হবে না, আমি অন্তর্যামী, আমি জানি। সেদিন সেই বাচ্চাকে জিজ্ঞেস করেনি তুমি এতগুলো টাকা কোথায় খরচ করলে, কারণ তিনি অন্তর্যামী, তিনি জানে ছেলে খরচ করে ফেলেছে, ছেলে হারিয়ে ফেলেছে, ছেলে অবুঝভাবে নষ্ট করেছে। বাট তিনি বলছেন হ্যালো, তুমি যেটা নষ্ট করেছো, বাট আমার কাছে আরো অনেক আছে। খামান ঈশ্বরের সন্তান শুনে নিন, ঈশ্বর বলে আমার কাছে আরো অনেক আছে, তুমি যা হারিয়েছো, বাট আমার কাছে আরো অনেক আছে। যেটা চলে গেছে সেটার চিন্তা করো না, বাট আমার কাছে আছে, আমি নতুন করে আবার তোমাকে দেব। আজকে প্রভুর কাছে বলুন, প্রভু আই নিড ইউর ব্লেসিং, আমি তোমার আশীর্বাদকে আবার চাই প্রভু। তিনি বলছেন আমি দেব, তোমাকে সরি বলতে হবে না, বাট আমি তোমাকে দেব। তোমাকে যেটা করতে হবে, আমার কাছে এসে আমাকে ধরা দিতে হবে, আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরতে হবে, আমার কাছে এসে আরেকবার বলতে হবে তুমি আমার আব্বা, তুমি আমার খুদা,
তুমি আমার পিতা, তুমি আমার ইম্মানুয়েল, তুমি আমার ঈশ্বর, তুমি আমার জিহোবা জিরি, তুমি আমার জিহোবা রাফা, তুমি আমার জিহোবা সালোম, তুমি আমার আরোগ্যতা ঈশ্বর, তুমি আমার সর্বসর্বা, তুমি আলফা, তুমি আমার ওমেগা, তুমি আমার জীবনের প্রথম, তুমি আমার শেষ।